হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা এনটিপিসির যে আমরা ক্লাস করছিলাম আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের, গতকালের ক্লাসে শুধুমাত্র গ্র্যাজুয়েটের কিউ ছিল, আজকে দুটোই রেখে গেছি। তো যেগুলি তোমাদের টপ কোশ্চেন রয়েছে, টপ 30 কোশ্চেন আজকের ক্লাসে কমপ্লিট করব। তো একটুখানি কিন্তু হার্ড কোশ্চেনও কিন্তু কিছু কিছু হবে, বেস্ট কোশ্চেন যেগুলি পরীক্ষায় এসছে সেগুলি তুলে এনে তোমাদেরকে করাচ্ছি। তো এইগুলি করানো চ্যাপ্টার ওয়াইজ চলছে, প্রফিট অ্যান্ড লস চলছে আজকে। চলো, এর আগে আমরা আর একটা ক্লাস করেছি, ক্লাস নম্বর 1 অবশ্যই দেখবে, প্লে লিস্ট এখনো বানানো হয়নি, তবে বানিয়ে দেবো। কি বলেছে দেখো, ফার্স্ট কোশ্চেন, তোমরা একটা কাজ করো, আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করো, ভিডিওটাকে স্টপ করো, নিজে প্র্যাকটিস করো, তারপর আমার সঙ্গে মিলিয়ে নাও। ওকে, এইভাবে কিন্তু তোমরা করতে পারো। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে। ফার্স্ট কোশ্চেন বলেছে একটি জিনিস 112 টাকায় বিক্রি করলে একজন ব্যক্তি 20% ক্ষতি করে, 50% লাভ করতে হলে জিনিসটি কত টাকায় বিক্রি করতে হবে। দেখো 112 টাকায় যদি বিক্রি করে তাহলে কি করছে, 20% ক্ষতি করছে। মানে এখান থেকে তুমি ক্রয় মূল্য কত বলতে পারো, ডাইরেক্ট একটা লাইনে করি। মানে 112 হলো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে যেতে গেলে কি করতে হয়, 100কে উপরে দিতে হয়, 100 উপরে দেবো, বাই দাও, 20% ক্ষতি মানে নিচে আসবে কত, 80 আসবে। এটা কি পেলাম, ক্রয় মূল্য পেলাম। বলেছে 50% লাভ, তাহলে লাভ লোকসান ক্রয় মূল্যের উপর হিসাব হবে। তাহলে জিনিসটি কত টাকায় বিক্রি করতে হবে, এটা পেলাম ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যের উপর 50% লাভ মানে বিক্রয় মূল্য হবে 150/100। এটুকু কত হলো, এইটুকু, এইটুকু হলো আমাদের সিপি। এইটুকু কত বলো, এটা হলো আমাদের সিপি। ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট লাভ করতে বলেছে, 50%, তাহলে গুণ 150/100। এখান দিয়ে কিন্তু আমাদের ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সার আসবে। বোঝা গেল? তাহলে আমরা কি পেলাম, আমরা এটা পেলাম, কি পেলাম, সিপি পেলাম। এবার ক্রয় মূল্যের উপর আমরা লাভ লোকসান কিন্তু হিসাব করব। চলো এবার ক্যালকুলেশন করি। এটা সমান সমান কি দাঁড়াবে, এটা সমান সমান আমাদের অ্যান্সার দাঁড়াবে যে বিক্রি কত টাকায় করা উচিত। এটাকে শুধু কাটাকুটি করো, কাটাকুটি করলে কত পাবো, এই 100, এই 100 কেটে দাও, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে দাও, 8 দিয়ে কাটো, 8 একে 8, 3 লাগবে, 4 8 32, এখান থেকে গুণ করো, 4 60, শূন্য হাতে আমার 6 রয়েছে, 14 একে 14 আর 6, 4 চলো 15 দিয়ে গুণ করছি, তাই না, 4 60, শূন্য হাতে 6 রয়েছে, তাহলে 15 একে 15 6 21, 210 হবে কারেক্ট অ্যান্সার। কত টাকায় বিক্রি করা উচিত, 210 টাকা, যেটা বিতে আছে। বলো কেমন লাগলো। তো এটার বি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এইভাবে কিন্তু ধীরে ধীরে তোমাদেরকে কনসেপ্ট ওয়াইজ আমি তোমাদেরকে কিন্তু ক্লাসগুলি করাবো, এবং শর্ট টেকনিকও। নেক্সট কোশ্চেন 2 নম্বর কি বলেছে দেখো। 2 নম্বর কোশ্চেন বলেছে একজন দোকানদার একটি বই 225 টাকায় বিক্রি করে 10% ক্ষতি করে 24% লাভ করতে হলে বইটি কত টাকায় বিক্রি করতে হবে। দেখো এটা আরআরবি এনটিপিসি CBT1 গ্র্যাজুয়েট 19 জুন 2025 সেকেন্ড শিফট, আগেরটা ছিল কি 10 জুন 2025 সেকেন্ড শিফট, দুটোই গ্র্যাজুয়েশনের কোশ্চেন। তো এটা সেম টাইপের কোশ্চেন, পারবে নিশ্চয়ই। ভিডিওটাকে পজ করো, নিজে ট্রাই করো, আমার সঙ্গে প্র্যাকটিস করো। দেখো 225 টাকা বিক্রি মূল্য, 225 টাকা বিক্রি করেছে, 10% ক্ষতি, তাহলে কয় মূল্য কত হবে, 100 উপরে যাবে, 10% ক্ষতি মানে 90 নিচে যাবে, বিক্রয় মূল্য থেকে কয় মূল্য যেতে গেলে 100 উপরে। এটা কি পেলাম আমরা, এটা পেলাম আমরা সিপি। এইটুকু কি পেয়ে গেলাম বলো, এটা পেলাম হলো সিপি পেলাম, এটা পেলাম আমরা সিপি। ওকে, এবার 24% লাভ, তাহলে সিপির উপর কত যাবে, 124/100 যাবে, তাহলে আমি কি পাবো, বিক্রয় মূল্য পেয়ে যাব। এবার বলো, এবার শুধু ক্যালকুলেশন করবো, তাই তো, 100 100 কেটে দিলাম, এখান থেকে কত দিয়ে কাটবো বলো, এটা যদি আমি 9 দিয়ে কাটি, 9 দুগুণে 18, 5 নং 45, 9 পয়সা 225, 9 10 90, এটা কাটো, 5 দুগুণি 10, 5 5 25, 2 দিয়ে কাটো, 6 দুগুণি 12, 2 দুগুণি 4, গুণ করো, 5 দুগুণি 10, শূন্য হাতে 1 রয়েছে, শেষে শূন্য একমাত্র এতে আছে, এ কারেক্ট অ্যান্সার। 530, হাতে রাখে 31, 310 হবে কারেক্ট অ্যান্সার, এত টাকা যেটা এতে আছে। নেক্সট কোশ্চেন বলেছে একজন বিক্রেতা গম 65% ক্ষতিতে বিক্রি করার দাবি করে, কিন্তু সে 70% কম ওজন ব্যবহার করে, তাহলে তার প্রকৃত লাভের শতকরা কত। এই টাইপের কোশ্চেন আমি চঞ্চল ঘোষের বইও তোমাদেরকে করিয়েছি। দেখো চঞ্চল ঘোষের লেভেলেরও কোশ্চেন কিন্তু এখানে আছে, কিন্তু ক্যালকুলেশন একটু টাফ লেভেল, প্রায় ক্যালকুলেশন সহজ লেভেল, কিন্তু মেন তো শেখা কনসেপ্ট। ওকে, এটা আমাদের আন্ডার গ্র্যাজুয়েটের কোশ্চেন। মাঝখানে আমরা কি ধরি, 100 ধরি। বলেছে আমি 65% ক্ষতিতে বিক্রি করছি। ধরো সে বলেছে
যে আমার দাম হলো 100%, কিন্তু আমি তোমাকে 65% ক্ষতিতে তোমাকে দিয়ে দিচ্ছি। তাহলে কত টাকায় দিচ্ছে বলো? 100 থেকে 65 কমিয়ে দাও। 100 থেকে যদি 65 কমিয়ে দাও তাহলে 65 5 70, সে বলছে আমি তোমাকে 35-এ দিয়ে দিচ্ছি দাদা। বলছে যে আমার কেনা দাম, একটা জিনিসের কেনা দাম 100 টাকা, আমি তোমাকে 65% লস করে তোমাকে 35 টাকায় দিয়ে দিচ্ছি। কিন্তু সে এই দিকে আবার 70% কম দিচ্ছে, এদিক দিয়েও কিন্তু আবার লাভ করছে। তার মানে এখান থেকে 70% কম, মানে সে আসলে কিনেছিল হলো 30-এ, 70% কম দিচ্ছে, সে দিচ্ছে কত? 30। এবার বলো 30-এ লাভ করছে কত? 5। সে কিন্তু লাভ করছে, তুমি ভাবছো সে লস করছে, তোমাকে বলছে এটাই তো ব্যবসা, তোমাকে বলছে লাভ করছে, কিন্তু সে এইদিকে ওজনে কম, সে তোমাকে বলছে আমি লস করছি, কিন্তু এদিকে ওজনে কম দিয়ে দিচ্ছে, সে লাভ করে নিচ্ছে। কত? 30-এ 5, 30-এ লাভ করছে কত? 5। একে কত? 100-তে কত? কাটাকুটি করো, 5 দিয়ে কাটো, 5 ছক 30, 3 2 দিয়ে কাটো, 50 দুগুণে 100, 3 দুগুণে 6, তো 50/3 মানে 3 × 16 = 16 পয়েন্ট। কি আছে অপশানে? দেখো অপশানের দিকে দেখো, 16 পয়েন্ট সামথিং, মানে 16.67 হবে অ্যান্সার। এটাই অপশানে আছে। ওকে, এটা হবে কারেক্ট অ্যান্সার, অপশান নাম্বার এ। পরে কোশ্চেন, একজন বিক্রেতা গম 50% ক্ষতিতে বিক্রি করার দাবি করে। বলেছে, দাদা আমি 100 টাকায় কিনেছি জিনিসটা, কিন্তু তোমাকে আমি 50% লস করছি, জানো তো? আমি 50% লস করে তোমাকে 50 টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু সে ওজনে কম দিচ্ছে, ওজন হলো 65% কম দিচ্ছে। তাহলে আসলে তার প্রকৃত ওজন কত যাচ্ছে, মানে প্রকৃত যেটা লাভ লোকসান, আসলে তার কেনা দাম এই সাইডটায় পাবো, এই সাইডটায় কত? 65% কম দিচ্ছে। তাহলে 100 থেকে 65 বাদ দাও, 65 × 5 = 70। সে মনে করো 35-এ কিনেছে, তোমাকে দিচ্ছে 50-এ, কিন্তু তুমি ভাবছো সে 100-তে কিনেছে, তোমাকে দিচ্ছে 50-এ। তুমি ভাবছো তুমি অনেক বড় লাভ করে ফেলেছো, কিন্তু তোমাকে সে লসই করিয়েছে, মানে সে লাভ রেখেছে। ওকে, তুমি ভাবছো সে খুব ভালো মানুষ, মানে এত ভালো যে সে 100 টাকায় কিনে তোমাকে 50 টাকায় দিয়ে দিচ্ছে। তাই কি দোকানদাররা করে? তোমাকে তো বলে যে দাদা কেনা দামই এটা, চলো তোমাকে কেনা দামে দিয়ে দিলাম, কিন্তু আসলে কি সেটা কেনা দাম? চলো, এটা বিজনেস। তো দেখো, সে 35-এ কিনছে, তোমাকে বিক্রি করছে 50-এ, তো এখান থেকে সে কত লাভ করছে? 35 5-এ 40, 10-এ 50, 15 লাভ করছে কার উপর? 35-এর উপর। একে কত? 100-তে কত? গুণ 100, কাটাকুটি করো। এটাকে 3 5 15, 5 7 35, 300/7, 300/7, মানে 4 7 28 যাবে, 29 30 20, তাহলে 7 দুগুণে 14, 6 20, 42 পয়েন্ট সামথিং, 42.86, 42.86 একমাত্র অপশান নাম্বার এতে আছে। 42 পয়েন্ট সামথিং, আমি দেখলাম 42 পয়েন্ট সামথিং এতে আছে, তাহলে এ উত্তর। ওকে, এইভাবে তোমাকে অপশান টেস্ট কিন্তু করতে হবে, 4-এর এ হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন, ক্লাসের পিডিএফ লাগলে আমাকে অবশ্যই মেসেজ করবে। ওকে, মেসেজ করবে, আমি গ্রুপে প্রোভাইড করে দেবো, কিংবা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো যে স্যার ক্লাসের পিডিএফ গ্রুপে প্রোভাইড করে দিন, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে গেছি, তো সেখানে প্রোভাইড করে দিন, তাহলে তুমি পেয়ে গেলে। ওকে, 5 নম্বর কি বলেছে? তো আমি মেন কিন্তু টপ 30টা কোশ্চেন রেখেছি, এক একটা টাইপের কম করে 2টো কোশ্চেন রেখেছি, যাতে একটা করালাম আর একটা তোমরা প্র্যাকটিস করে নিলে, যাতে শেখাটা ঠিকঠাক হয়। ওকে, টোটাল 30টা কোশ্চেন আছে, মোটামুটি যে কটা টাইপ তোমাদের দেওয়া উচিত, আর যেগুলি নর্মাল কোশ্চেন সেগুলি রাখিনি, কারণ সেগুলি পারবে। যেগুলি নিউ টাইপ হলো, বা যেগুলি একটুখানি টাফ, যেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলি কিন্তু এখানে রাখা আছে। দেখো, একটি আলমারির মার্কস প্রাইস আছে 668, যা ক্রয় মূল্যের থেকে 22% বেশি। যদি লাভের হার 7% হয়, তবে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? এক্ষেত্রে এটাকে কাজেই লাগাবো না, একদম ঠিক শুনেছ, এটাকে কাজেই লাগাবো না। দেখো, ক্রয় মূল্যের থেকে 22% বেশি কি? মার্কস প্রাইস যা ক্রয় মূল্যের থেকে 22% বেশি, মানে যদি জিপি টু যদি এমপি বলি, কত হবে বলো? ক্রয় মূল্যের থেকে 22% বেশি, মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, মার্কস প্রাইস হবে 122 টাকা। হলো, যদি লাভের আর 7% হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস হবে ক্রয় মূল্যের উপর লাভ, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে সেলিং প্রাইস হবে 160 টাকা। এই তিনটেকে রেশিওতে বলতে পারি। তবে ডিসকাউন্ট কত বলো? এখান থেকে কতটা ডিসকাউন্ট দিচ্ছে? 122-এর উপর ডিসকাউন্ট দিচ্ছে কত? বিয়োগ করো, 7 5-এ 12, 10 আর 1-এ 11, কত হলে 12? 1 হলে। চলো এটাকে ক্যালকুলেশন করো, তাহলে তোমার 122 টাকা ছাড় দিচ্ছে কত? 7 5-এ 12, 10 আর 1-এ 11, তাহলে 1 থাকছে এখানে 15। ওকে, 122-এ 7 দিচ্ছিল 15, 1-এ কত? 100-তে কত? ক্যালকুলেশন করো শুধু,
ক্যালকুলেশন করলে কত পাবো যদি কাটাকুটি করি? তোমার 2 2 4 একে 5, এটা তো 2 দিয়েই কাটি, কিংবা ডাইরেক্ট ভাগ করে দাও। যদি 2 দিয়ে কাটি এখান থেকে পাবো 50, এখান থেকে পাবো 6 দুগুণে 12, 2 একে 2, তাহলে 61 দিয়ে ভাগ করব 5 পরং 75, 750কে একবার যাবে 61 আসবে, 4 আসলো, এখানে আসলো 1 4, আর এখানে একটা শূন্য নামলো। এবার কবার দেবো বলো? 5 ছক 30 হবে না, তোমার 6 দুগুণি 12 যাবে, 3 ছক 18 বেশি হয়ে যাবে, দুবার দাও, 2 একে 2, 6 দুগুণি 12, তাহলে 12 পয়েন্ট সামথিং অ্যান্সার। 12 পয়েন্ট সামথিং কোথায় আছে বলো? অপশন নাম্বার বিতে আছে। তো 5-এর বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। কি বলেছে? একটি খাটের মার্কস প্রাইস বলে দিয়েছে 517, যা ক্রয় মূল্য থেকে 30% বেশি। যদি লাভের হার 2% হয় তবে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? সেম টাইপের পরপর দুটো কোশ্চেন রেখেছি। দেখো, আগেরটা আমাদের এসেছিল 13 জুন 2025 সেকেন্ড শিফট, আরআরবি এনটিপিসি সিবিটি 1 গ্র্যাজুয়েট। এটাও সিবিটি 1 গ্র্যাজুয়েট, 5 জুন 2025 ফার্স্ট শিফটের কোশ্চেন। ওকে, এবার দেখো সেম টাইপের কোশ্চেন, তাহলে আমরা ক্রয় মূল্য ইস্টু ধার্য মূল্য কত বলতে পারি? 30% বেশি। এটা 100 হলে এটা হবে কত? 130 হবে। হলো। সেলিং প্রাইস কত যাবে? যদি লাভের হার 2%, তাহলে সেলিং প্রাইস হবে 102, 100-র উপরে যাচ্ছে। তাহলে ছাড় কত বলো? ডিসকাউন্ট কত? তাহলে 130-এর উপর ডিসকাউন্ট দিচ্ছে কত? ছাড় দিচ্ছে, তাহলে 28 হচ্ছে। এখান থেকে এটা কতটা কম? 28 কম, তাহলে 130-এর উপর ছাড় দিচ্ছে কত? 28, একে কত? 100-তে কত? ক্যালকুলেশন করো, এটাকে 0 0 কাটো, তাহলে 13 দিয়ে ভাগ করে দাও 280-কে, 13 দুগুণে 26 দেবে, 20 আসলো। এবার কত দেবে বলো? কবার যাবে? একবার যাবে, 13 একে 13 যাবে, তো 21 পয়েন্ট সামথিং হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ডি হবে কারেক্ট অ্যান্সার। এর ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। এটাও আরআরবি এনটিপিসি সিবিটি 1 গ্র্যাজুয়েটের কোশ্চেন, 12 জুন 2025 থার্ড শিফটের কোশ্চেন। আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট সব মিলিয়ে রেখেছি, যাতে দুটো একবারে তোমার প্র্যাকটিস হয়ে যায়। ওকে, মেন কোশ্চেনগুলি। যদি একটি খাটের বিক্রয় মূল্য প্রাথমিক দামের 3 গুণ হয় তবে লাভ হয় প্রাথমিক দামের 4 গুণ। প্রাথমিক লাভের শতকরা হার নির্ণয় করা, মানে লাভ বলেছে প্রাথমিক, তোমার দামের বলতে প্রাথমিক লাভেরই, ঠিক আছে? ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করা হয়েছে। দেখো, এক্ষেত্রে তোমার কি করবো? দেখো, তুমি সিপিকে 100% ধরো, তাহলে এটাকে ক্যালকুলেশন করতে সুবিধা, বার করতে সুবিধা হবে, মানে যেটা বেরোবে সেটা অ্যান্সার হয়ে যাবে। 100% যদি সিপি হয়, তাহলে আমাদের লাভ মনে করো এক্স টাকা লাভ হয়েছে, মানে টোটালটা পার্সেন্টেজের উপরেই কিন্তু আমি নিয়ে যাচ্ছি। 100 টাকা যদি ক্রয় মূল্য ধরি, এক্স টাকা লাভ, এক্স এর মান যেটা বেরোবে সেটা 100%-এর সিমিলার বেরোবে। ওকে, মানে 100%-এর হিসাবেই বেরোবে। এই কারণে 100% ধরলে এক্স এর মান যেটা বেরোবে সেটাই কিন্তু অ্যান্সার চলে আসবে। ওকে, দেখো, তার জন্য 100-তে ধরে নিলাম, কারণ শতকরা হার চেয়েছে। 100 টাকা যদি সিপি হয়, এটা যদি আমাদের সিপি হয়, এটা যদি আমাদের প্রফিট হয় এক্স টাকা, তাহলে সেলিং প্রাইস কত হবে বলো? সেলিং প্রাইস হবে ক্রয় মূল্য প্লাস লাভ, 100 প্লাস এক্স, এটা হয়ে গেল বিক্রয় মূল্য। এবার বলেছে বিক্রয় মূল্য প্রাথমিক দামের 3 গুণ, মানে এটাকে 3 দিয়ে গুণ করব। এটাকে 3 দিয়ে গুণ করলে 300 প্লাস 3x যাবে, 3 দিয়ে গুণ করলাম। আর তবে লাভ প্রাথমিক দামের 4 গুণ হচ্ছে। দেখো, এটা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য 100 টাকা বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো? লাভ। এর থেকে ক্রয় মূল্য 100 বাদ দিয়ে দাও, লাভ কত বলেছে? আগে ছিল এক্স, এখন হয়ে যাবে 4x। এই ছিল অঙ্ক। এবার ক্যালকুলেশন করো। এখান থেকে পাচ্ছি 300 থেকে 100 বাদ দিলে পাবো হলো 200। এখান থেকে 3x ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, শুধু এক্স পাবো, তাহলে এক্স এর মান 200। তাহলে প্রাথমিক লাভের শতকরা হার কত? 200, যেটা সিতে আছে 200%। ওকে, 7-এর অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। এই কারণে আমি সিপিকে 100 ধরে নিলাম, তাহলে আমাদের ডাইরেক্ট অ্যান্সার আসবে। চলো পরে কোশ্চেন আসো। বলেছে যে আমি দুটো স্পিকার, এটা আন্ডার গ্র্যাজুয়েটের কোশ্চেন, দুটো স্পিকার 1200 টাকায় কিনেছি। প্রথমটি 8% ক্ষতিতে এবং দ্বিতীয়টি 22% লাভে বিক্রি করেছি। সব মিলিয়ে আমার না লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তাহলে প্রথম স্পিকারটির ক্রয় মূল্য কত? মনে করো একটা এক্স আর একটা ওয়াই, এক্স প্লাস ওয়াই সমান সমান 1200, এত টাকা। ওকে, বলেছে প্রথমটি 8% ক্ষতিতে, মানে এটা 8% ক্ষতিতে। চলো তাহলে এটাকে পরে লিখি, মাইনাস লিখি, এক্স এর উপর 8% ক্ষতি, মনে করো কিছু একটা টাকা আসবে 8/100। আর দ্বিতীয়টি 22% লাভে, তাহলে দ্বিতীয়টি হলো ওয়াই
ওয়াইকে যদি 22% লাভে করি, 22/100, এখানে কিছু একটা লাভ আসলো, এখানে কিছু একটা লস আসলো, দুটো মিলিয়ে বলেছে সব মিলিয়ে আমার না লাভ না লোকসান হয়েছে, তাহলে মাঝে সমান সমান দিতে পারি। কিংবা আরও একটু ক্লিয়ার করে দিই, এটা সমান সমান তো জিরো বলতে পারি, না লাভ না লোকসান, যা লাভ হয়েছে তার থেকে যা লোকসান হয়েছে বিয়োগ করলে জিরো হয়ে যাবে। ওকে, তাহলে যখন জিরো হয়ে যাচ্ছে এটা মাইনাস অফিসে গেলে কী হবে, প্লাস হয়ে যাবে, মানে এটা সমান সমান এটা আসবে, না লাভ না লোকসান। এই কারণে কিন্তু আমি মাঝে প্রথমে সমান সমান দিতে পারি। ওকে, কেন সমান সমান দিতে পারি বুঝিয়ে দিলাম। পরে সেম টাইপের আর একটা কোশ্চেন রেখেছি, সেটাকে কিন্তু এই জিনিসটা আর বলবো না। ওকে, ডাইরেক্ট সমান সমান বসিয়ে দেবো। দেখো 100 কেটে গেল, এখান থেকে তোমার 11 দুগুনি 22, 4 দুগুনি 8, 100 লেখারও দরকার ছিল না যখন তুমি প্র্যাকটিস করবে, যেহেতু বোঝাচ্ছে কিছু তো লিখতে হবে, নাহলে কী করে বোঝাবো। দেখো এখান থেকে পাচ্ছি y/x সমান সমান 4/11, 11 ওপাশে চলে আসলো নিচে। এবার বলো এখান থেকে টোটাল কত পাচ্ছি, 11 আর 4 পাচ্ছি 15, প্রশ্নে টোটাল বলে দিয়েছে 1200। বলো কেমন লাগছে, এবার তো সহজ লাগছে। 3 দিয়ে কাটি, 3 5 15, 3 দিয়ে কাটি 3 4 12, 400, 5 দিয়ে কাটি 5 8 40, 80 পাচ্ছি। তো ওয়ানের ভ্যালু কত, 80। আমার কি লাগবে তাহলে, প্রথম স্পিকারটির কয় মূল্য, প্রথম স্পিকারটি মানে এক্স, মানে 11-র মান লাগবে। তাহলে 11-র মান কত, 11-র মান হলো 80 × 11, 880 হবে কারেক্ট অ্যান্সার। এটা অ্যান্সার যেটা অপশন নাম্বার ডিতে আছে, 8-এর ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। 9 নম্বর বলেছে আমি দুটো সাইকেল 1200 টাকায় কিনেছি। দেখো দুটোই কিন্তু আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট সিবিটি 1-এর কোশ্চেন। এটা 13ই আগস্ট 2025 থার্ড শিফটের কোশ্চেন, এটা 3ই সেপ্টেম্বর 2025 সেকেন্ড শিফটের কোশ্চেন। দুটো সাইকেল কিনেছি মানে এক্স প্লাস ওয়াই কত করব, 1200 করব, এত টাকা। প্রথমটিকে 8% ক্ষতি দিয়ে দ্বিতীয়টিকে 17% লাভে, মানে ওয়াইয়ের উপর 17% লাভ করছে, 17/100। না লাভ না ক্ষতি হয়েছে সমান সমানই আমি বলতে পারি যে এক্স ইন্টু তোমার 8/100। এখান থেকে 100 কাটবে, y/x এর মান যাবে, এখানে 8 তো ছিল, 17 নিচে আসবে, 8/17, দুটো মিলে কত হচ্ছে, 8 সাথে 15 5, 25 পাচ্ছি। প্রশ্নে বলে দিয়েছে 1200, তাহলে 25-এর মানই কত, 1200। এখান থেকে ক্যালকুলেশন করো, 5 5 25, 5 দুগুনি 10, 2 লাগবে, 4 5 20, 0, 5 দিয়ে কাটো, 4 5 20, 5 8 40, তাহলে ওয়ানের ভ্যালু কত পাচ্ছি, 48 পাচ্ছি। তাহলে প্রথম সাইকেলটির কয় মূল্য, মানে এই 17-এর মান লাগবে, তাহলে 17-এর মান কত, 17-এর মান হলো 48 × 17, 7 8 56, শেষে 6 তো আসবেই। ক্যালকুলেশন করো, 48-কে চলো একবার 10 দিয়ে গুণ করে দিই, 480 হয়ে গেল। একবার 7 দিয়ে গুণ করে দিই, 7 8 56, 6 হাতে 5 রয়েছে, 4 7 28, 8 5 13, তাহলে 33 হয়ে যাচ্ছে। 6 8 3 11, 1 হাতে 1 রয়েছে, 4 5 7 আর 1 8, 816 হবে। এখানে গুণ করলে 816, 816 হবে কারেক্ট অ্যান্সার, যেটা বিতে আছে। বি হলো এটার কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো। ক্লাস ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে এই টাইপের ক্লাসগুলি এইভাবেই কি চলবে, চ্যাপ্টার ওয়াইজ। পরে এর পরবর্তীতে কোন চ্যাপ্টার চাও বলো, সেই চ্যাপ্টার করিয়ে দেবো। ওকে, আগে পাটিগণিতটা শেষ হোক, তারপরে তোমার পরিমিতির পোর্শনটা আসবো। একজন বিক্রেতা গম 50% ক্ষতিতে বিক্রি করার দাবি করে। সেম টাইপের কোশ্চেন আগেও করলাম, গ্র্যাজুয়েট নাহলে, ওকে গ্র্যাজুয়েট করেছি হয়, নাহলে তোমার আন্ডার গ্র্যাজুয়েটে ছিল। তোমার আন্ডার গ্র্যাজুয়েট সিবিটি 1-এর কোশ্চেন এটা, 21 আগস্ট 2025 সেকেন্ড শিফট। তাহলে 100 মাঝে দিই আমরা, কি বললো যে 50% ক্ষতিতে বিক্রি করছি, মানে সে বিক্রি করছিল 50-এ, 100 টাকার জিনিস 50-এ বিক্রি করছে বলছে, কিন্তু সে 65% ওজন, কম ওজন ব্যবহার করে। সেম টাইপের কোশ্চেন একটা করলাম, মানে সেম টু সেম, তাই না? 42.86 হয়েছিল, বলো তো সেম কোশ্চেন কি রিপিট হয়ে গেছে তোমার? এটা হ্যাঁ, 21 আগস্ট 2025 সেকেন্ড শিফট আন্ডার গ্র্যাজুয়েট, আর যেটা এখন আসলো 21 আগস্ট 2025 সেকেন্ড শিফট, সেমটাই সেম, দুটো সেম কোশ্চেন রিপিট হয়ে গেছে। চলো বাদ দাও, পরের কোশ্চেন আসো। ওকে, যেহেতু কোশ্চেনগুলি কোন কোশ্চেনগুলি নেওয়া উচিত সেগুলি তোমার পরপর বসানো হয়, তো সেম কোশ্চেন দু একটা রিপিট হয়ে যায়। ওকে, দেখো 11 নম্বর কি বলেছে, এটা গ্র্যাজুয়েট 16 জুন 2025 ফার্স্ট শিফটের কোশ্চেন। আকাশ একটি জিনিস 21% ক্ষতিতে বিক্রি করে, যদি সে 8% কম দামে কিনতো এবং 198 টাকা বেশি দামে বিক্রি করতো, তবে সে 5% লাভ করতো, জেলে জিনিসটির ক্রয় মূল্য কত?
বোঝো, আকাশ একটি জিনিস 21% ক্ষতিতে বিক্রি করে। ভালো কোশ্চেন এটা, ভালো কোশ্চেন। ওকে, 21% ক্ষতিতে বিক্রি করে যদি জিনিসটি 8% কম দামে কিনতো, মানে 21% ক্ষতি, তাহলে -21। ওকে, এবার তুমি মনে করো কোনো জিনিস 21% ক্ষতিতে আমি মনে করো কিনেছি, সরি আমি মনে করো বিক্রি করেছি, 21% ক্ষতিতে আমি কোনো জিনিস বিক্রি করেছি, এবং তুমি আমাকে বললে যে আমি তোমাকে এমন একটা দোকান বলে দিচ্ছি, তুমি যে ওই দোকান থেকে কিনলে 8% কম দামে পাবে, তারপরে তুমি বিক্রি করো। তাহলে 8% কম দামে যখন আমি পাচ্ছি, তাহলে কি আমার এই 8%টা লাভ হচ্ছে? ওকে, 8%টা আমি কি পাচ্ছি? লাভে পাচ্ছি। আমি 8% তো কমে কিনছি, তাহলে আমি কি 8% লাভে পাচ্ছি। এই টেকনিকে এগুলি করতে হবে, কারণ ডিটেলসে করতে গেলে কিন্তু প্রচুর প্রচুর লং হয়ে যাবে। বোঝো, আরেকবার বোঝো। 21% ক্ষতিতে বিক্রি করছি, ভালো কথা থাকলো। তুমি আমাকে এসে বললে যে 8% কম দামে তুমি অন্য একটা দোকান থেকে কিনতে পারবে, তাহলে এই 8% কম দামে কিনছি, তারপরে আমি বিক্রি করবো, তার মানে এই 8% কমে কিনছি, সেটা তো আমি লাভ করছি, তাহলে 8% লাভের খাতায় গেল। এবং তুমি আমাকে বললে তুমি আরও 198 টাকা বেশি দামে বিক্রি করো, তাহলে আরও 198ও কিন্তু আমার লাভের খাতায় গেল। ওকে, তবে সে 5% লাভ করছে। ওকে, তবে সে 5% লাভ করছে। এবার 5% লাভ কার উপরে বলো তো? যখন এটা আমার এই দামে কিনছি, এত টাকা কমে কিনছি, তো এইটার উপরেও কিন্তু 5% আমি যখন লাভ করতো, এটার উপরেও কিন্তু 5% লাভটাকে যোগ করে এখানে আর একটা পার্সেন্টেজ আসবে, এটার সঙ্গে এটা গুণ করে এখানে আসবে। ওকে, তাহলে এটার সঙ্গে যদি গুণ করি, দেখো 0.40 আসবে পার্সেন্ট। কী করে আসলো বলো? তাহলে 5 আর 40, পার্সেন্টের জন্য কত? 100, দুটো পার্সেন্ট আছে মানে দুটো 100, একটা 100 তুলে পার্সেন্টেজে বসাবে, মানে এই 100টা তুলে এখানে পার্সেন্টেজ বানিয়ে দেবো, আর 100 মানে দু ঘর আগে পয়েন্ট। ওকে, 0 0 কেটে দাও, কিংবা 0.4ও বলতে পারো, বা 0.40, একই জিনিস। ওকে, তাহলে 0.40%, এইটা সমান সমান কি দাঁড়াবে বলো তো? এখান থেকে এটা আগে তুমি 21% লসে ছিলে, এখন 5% লাভে গেছো। অ্যাকচুয়ালি তোমার এখান থেকে এটা কতটা ডিস্টেন্স বলো তো? 21% লাভ, লসে আছো, সেটাকে আগে জিরোতে আনো, তারপরে 5-এ লাভে যাবে। সেটাতে জিরোতে আনতে গেলে +21 ফার্স্ট করলে জিরো হয়ে গেল, তারপরে আবার +5-এ করলে, তাহলে তুমি এইখান থেকে এত দূর পৌঁছাবে। যে তুমি 21% ক্ষতি, 5% প্লাসে আছে, মানে তুমি কি 21-এর থেকে 5 বাদ দিয়ে দিলে, তাহলে কিন্তু হবে না, তাহলে তো সেই ক্ষতিতেই থাকলো। তো এখান থেকে এটা টোটাল ডিস্টেন্স কত বলো? 21% লস ছিল, সেটা +21 করলে জিরো হলো, তারপরে আবার 5 করলে তখন 5% লাভ পেলে, মানে টোটাল 26 গেল। ওকে, এখান থেকে এটা টোটাল 26% গেল। এই 26% মানই হলো এই এতটা। এইভাবে গেলাম আমরা, ভাগ ভাগ করে গেলাম, মানে একবারে আমি 26%-এ গেলাম। এবার বলো পার্সেন্টেজগুলিকে একদিকে এনে বিয়োগ করে দিই, তাহলে কত আসবে বলো? এই দুটো পার্সেন্ট আগে যোগ করো, কত পাচ্ছি? 8.40, মানে 26% বিয়োগ 8.40% সমান সমান 198 বলতে পারি। তো এখান থেকে 6 শূন্য পাচ্ছি, 8 আর 1-এ 9, 9 7-এ 16, 17 পাচ্ছি। এত পার্সেন্ট সমান সমান 198। এবার জিনিসটির ক্রয় মূল্য মানে 100%-এর মান বার করো, এখান থেকে পয়েন্ট তুলে দিয়ে চলো দুটো শূন্য বাড়িয়ে দিই, 100%-এর মান বার করো। দেখো এখান থেকে 8 আর 1-এ 9, এটা তোমার 11-এর মাল্টিপল, এটাও 11-এর মাল্টিপল আছে। 11 দিয়ে চলো কাটি, 11 দিয়ে কাটলে এখানে পাবো কত? 160 পাবো। এখানে 11 দিয়ে কাটলে কত পাবো? 18 পাবো, 0 0 পাবো। 11-এর মাল্টিপল অবশ্যই শিখে নেবে, অনেকদিন ধরে যদি আমার কাছে ক্লাস করে থাকো জানো 11-এর মাল্টিপল অনেকগুলি অঙ্কে কাজে লাগে। 11-এর গুণ করার সিস্টেম, তাই না? এই 6 আর 1-এ 7 যোগ, 6 1-এ 7 মিডিল হলো, 11 দিয়ে গেল 16 বার, 8 আর 1-এ 9 মিডিলে 9 হলো, 11 দিয়ে গেল 18 বার। এই শূন্য কাটলাম, এটাকে কত দিয়ে কাটবো বলো? তোমার 4 দিয়ে কেটে দিই, 4 4 16, এটাকে 4 দিয়ে কাটো, 4 4 16, 4 5 20, 4-এর মান পাচ্ছি 45। আমার কত লাগবে? আমার ক্রয় মূল্য মানে 100-র মান লাগবে। তাহলে 100 করতে গেলে একে 25 দিয়ে গুণ করলে 100 পেয়ে যাব, 100% পেয়ে যাব। তাহলে একেও 25 দিয়ে গুণ করে যেটা আসবে সেটা অ্যান্সার। একে 25 দিয়ে গুণ করে কত পাবো? 5 25, 125-এর 5, হাতে কত রয়েছে? 12 রয়েছে, 4 25 100 প্লাস 12 কত হচ্ছে? 112। তো এই সামনে যাবে 112, এটা অ্যান্সার। বলো কোনটায় আছে? সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। ভালো কোশ্চেন ছিল, অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, পরে কোশ্চেন আসো। কি বলেছে? বলেছে একটি
বুক সেলফের মার্কস প্রাইস দেওয়া আছে 397, যা ক্রয় মূল্য থেকে 28% বেশি। যদি লাভের হার 3% হয় তবে ডিসকাউন্ট কত? সেম টাইপের অঙ্ক করেছি। ক্রয় মূল্য লেখো, মার্কস প্রাইস লেখো, সেলিং প্রাইস লেখো। ক্রয় মূল্য 100 টাকা হলে ধার্য মূল্য কত? 28% বেশি, 128 হবে। সেলিং প্রাইস কত? 3% লাভ, তাহলে 103 হবে। ডিসকাউন্ট মানে ছাড় কত বলো? ছাড় কত বলো? 128-এর উপর ছাড় কত বলো? 3 কত হলে 8, 5 3 8, এখান থেকে 25 ছাড় পেলাম। 128-এ কত পেলাম ছাড়? 25। তাহলে একে কত, 100-তে কত? ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কত পাবো বলো? তোমার এখানে পাবো 50 পাবো 2 দিয়ে কাটলে, এখানে 2 দিয়ে কাটলে 6 দুগুনি 12, 4 দুগুনি 8, কাটো 4 ষোলং 64, 4 দিয়ে তো যাবে না, 2 দিয়ে যাবে। এখানে তাহলে কত পাবো? 32 পাবো। এখানে কত পাবো? 25 পাবো। তাহলে 32 দিয়ে আমি কাকে ভাগ করবো? 25 25 625-কে। ক্যালকুলেশন করো। 25 25 625-কে ভাগ করবো যদি আমার ক্যালকুলেশন ভুল না হয়ে থাকে। কবার দেবো বলো? 3 দুগুনি 6, 2 দুগুনি 4, বেশি হবে। কতবার দেবো বলো? একবার দেবো। একবার দিয়ে দাও, 32 পেলাম, 0 পেলাম, 3 পেলাম, একটা 5 নামলো। কবার যাবে বলো? 3 নং 27, 9 বার তো যাবেই। 9 দুগুনি 18, হাতে 1 রয়েছে, 3 নং 27 আর 1 28, 10 বার বেশি হয়ে যাবে, 320 হয়ে যাবে। তো 19 পয়েন্ট সামথিং হবে অ্যান্সার। 19 পয়েন্ট সামথিং অপশান ডিতে আমি পাচ্ছি। তো অপশান ডি হলো এটার কারেক্ট অ্যান্সার। ওকে, 12-র অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো। বলেছে যে 8,845 টাকায় একটি খাট বিক্রি করলে যে লাভ হয় 1,987 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 25% বেশি। যদি 20% লাভ করতে হয় তবে বিক্রয় মূল্য কত হবে? ভালো কোশ্চেন, চলো স্টার মার্ক দিই। এত টাকায় একটি খাট বিক্রি করলে যে লাভ হয় এত টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 25% বেশি। মানে তোমার 8845 আছে, আর এখানে কত আছে? 1987 আছে, দুটো আছে। তার থেকে 25% বেশি মানে তোমার প্রফিট যেটা হচ্ছে, প্রফিট সমান সমান বলতে পারি যে লসের থেকে 25% বেশি। লস ইন্টু 25/100 বলতে পারি কোশ্চেন অনুযায়ী। এটাকে একটু কাটাকুটি করো, খুব সুন্দর করে বুঝবে। এই টাইপের কোশ্চেনগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং একটু হার্ড লেভেলেরই বলছি আমি। দেখো কাটাকুটি করো, 25 দিয়ে কাটো, 4 পয়সা 100। তাহলে এখান থেকে কি পাচ্ছি? যে প্রফিট সমান সমান লস বাই 4 পাচ্ছি। লস বাই 4 বলতে তোমার এখানে 1/4 পাচ্ছি, তাই তো? 1/4 পাচ্ছি। লসের হলো 25% লস, তাহলে কত পাচ্ছি? 1/4। মানে তুমি এটাকে তোমার 125 করে দাও ডাইরেক্ট, তাহলে সুবিধা হবে, কারণ তোমার 5/4 আসবে হিসাবে। তুমি এটাকে 125 করে দাও ডাইরেক্ট। কেন বলছি দেখো, তোমার বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 25% বেশি মানে 125 হয়ে যাবে। তো এখান থেকে ডাইরেক্ট করে দাও, পরে আবার যোগ করার থেকে ডাইরেক্ট করে দাও, বুঝতে সুবিধা হবে। 125 যদি হয়ে যায়, 4 পয়সা সব 5 পয়সা 125, তাহলে কত পেলাম? 5/4। প্রফিট বাই লস পেলাম 5/4। এবার করো, এটার উপর কি হয়েছে? প্রফিট হয়েছে, তাহলে এখানে আমার +5 যাবে। এটার উপর কি হয়েছে? লস হয়েছে, তাহলে এখানে -4 যাবে। বোঝা গেল? এবার দেখো এখান থেকে এটা ডিফারেন্স কতটা বলো তো? ডিফারেন্স কি 1? মোটেও 1 না। 5% লাভ থেকে 4% ক্ষতিতে যাচ্ছ, তাহলে এখান থেকে মাইনাস পাস করলে ফার্স্ট 0 হবে। তারপরে যদি তুমি মাইনাস যদি 5 করো তাহলে কি হবে? 0 হবে। তারপরে যদি -4 করো তাহলে তোমার শেষে -4-এ যাবে। তার মানে এখান থেকে এটা ডিফারেন্স হলো 9 ডিফারেন্স, 5-4-এ 9। মানে -4, চলো তুমি এদিক থেকে হিসাব করো। -4-এর সঙ্গে +4 যোগ করলে 0 হলো, আবার +5 যোগ করলে টোটাল কত যোগ করলে? 9 যোগ করলে, মানে এখান থেকে এটা ডিফারেন্স আসতে গেলে 9 ঘর আসতে হবে। তাহলে ডিফারেন্স কত? 9। এবার দেখো ডিফারেন্স যদি 9 হয় তাহলে এখান থেকে এখানে ডিফারেন্স কত? সেটা 9-এর সমান সমান হবে। বলো কত হচ্ছে? এখান থেকে এটা ডিফারেন্স পাচ্ছি তোমার 7 8-এ 15, হাতে কত রয়েছে? 1 রয়েছে, 8 আর 1-এ 9, 5 হলে 14, হাতে কত রয়েছে? 1 রয়েছে, 9 আর 1-এ 10, 8-এ হচ্ছে 18, হাতে 1 রয়েছে, 1 আর 1-এ 2, এখানে পাচ্ছি 6। ডিফারেন্স কত? এইটা। আর আমরা পাচ্ছি 9, তাহলে 9-এর মানই হলো 6 8 5 8। 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটলে 7 নং 63,
63, তাহলে 55 হচ্ছে। 55 যদি বলি তোমার 5 নং 45 যাবে কি 9 দিয়ে? 7 নং 63, 8 নং 72 তো বেশি হবে, 7 নং 63, 68 হতে কত লাগবে? 5 3 8, 55 পেলাম। 55 মানে কত যাবে? 6 নং 54 যাবে, হ্যাঁ 6 নং 54 যাচ্ছে, 9 দুগুণি 18, তাহলে একের মান পাচ্ছি কত? 7 6 9। এবার তুমি যে কোনো একটাই করলে ক্রয় মূল্য পেয়ে যাবে। এটা ছিল বিক্রয় মূল্য, এটা ছিল বিক্রয় মূল্য, তাই তো? হ্যাঁ, এটা ছিল বিক্রয় মূল্য, এটা ছিল লাভ। তাহলে বিক্রয় মূল্য থেকে যদি আমি লাভ বিয়োগ করি তাহলে কি পাবো? ক্রয় মূল্য পাবো। মানে একের মান যদি এটা হয় তাহলে 5-এর মান বার করে এটার থেকে বিয়োগ করে দিলে আমি ক্রয় মূল্য পাবো, এটার থেকে বিয়োগ করে দিলে। কিংবা একের মান যদি এটা হয় 4-এর মান বার করে এটার সঙ্গে যোগ করে দিলেও ক্রয় মূল্য পাবো। কারণ যখন লস হচ্ছে তখন ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য প্লাস লস ক্রয় মূল্য হয়। একটু কনসেপ্ট মনে রাখো যে ক্রয় মূল্য সমান সমান বলতে পারি যে সেলিং প্রাইস প্লাস লস, আবার বলতে পারি ক্রয় মূল্য সমান সমান সেলিং প্রাইস মাইনাস প্রফিট। বিক্রয় মূল্য থেকে লাভ বিয়োগ করলে ক্রয় মূল্য পাবো, বিক্রয় মূল্যের সঙ্গে লস যোগ করলে ক্রয় মূল্য পাবো। তাহলে এটা লস, তাহলে আমি 4-এর মান বার করে যদি এর সঙ্গে যোগ করে দিই তাহলে ক্রয় মূল্য পাবো। এটার মানও যা আসবে আমি 5-এর মান বার করে এটার থেকে বিয়োগ করে দিলেও কিন্তু ক্রয় মূল্য পাবো। এই কনসেপ্টটা, তাই তো? এই কনসেপ্টটা মনে রাখবে অবশ্যই, ধীরে ধীরে বোঝো। চলো আমি 5-এর মান বার করে এটা থেকে বিয়োগ করে দিই। একের মান যদি এটা হয় তাহলে 5-এর মান কত হয় বলো? 5 নং 45-এর 5 হাতে কত রয়েছে? 4 রয়েছে, 5 ছক 30, 4-এ 34, হাতে 3 রয়েছে, 5 7 35, 35 আর 3-এ 38 পাচ্ছি, এটা পাচ্ছি। ওকে, তাহলে এটার থেকে বিয়োগ করে দাও, ক্রয় মূল্য পাবো। তোমার এটার থেকে আমি কত বিয়োগ করবো বলো? এটার থেকে বিয়োগ করবো 3 8 4 5, মাইনাস করো। 5 5 মিলে গেলে 0, 4 4 মিলে গেলে 0, 8 8 মিলে গেলে 0, 5 3 8, তো এটা পাচ্ছি 5000। 5000 যদি পাই 20% লাভ করতে হবে, মানে 20% লাভ। ক্রয় মূল্য এস টু সেলিং প্রাইস যদি বলি 20% লাভ মানে কি? ডাইরেক্ট করো, 20% মানে হলো 1/5। ক্রয় মূল্য 5 হলে বিক্রয় মূল্য হবে 6, তাহলে ক্রয় মূল্যে 5-এর মান দেওয়া আছে এটা, তাই তো? 5-এর মান যদি এটা হয় তাহলে 6-এর মান কত? ক্যালকুলেশন কি কোথাও ভুল করেছি? দেখো আরেকবার। তোমার 5-এর মান এখান থেকে বার করছি, এখান থেকে যদি 5-এর মান বার করি, 5 নং 35-এর 5 হাতে 4 রয়েছে, 5 ছক 30, 4-এ 34, হাতে 3 রয়েছে, 5 7 35, 3-এ 38। ওকে, এটা এর থেকে বিয়োগ 5 5 মিলে গেলে 0, 4 4 মিলে গেলে 0, 8 8 মিলে গেলে 0, 5 3-এ 8। ঠিক আছে, তো একের মান 1000 পাচ্ছি, তাহলে 6-এর মান তো 6000 হওয়া উচিত, কিন্তু 6000 তো আমাদের অপশানে নেই। তাহলে ক্যালকুলেশন কোথায় একটু মিস্টেক হয়েছে। চলো দেখা যাক। এই বিয়োগটা ঠিক করেছিলাম। 7 8 15, হাতে 1 রয়েছে, 8 আর 1 9, 14 হতে 5 লাগবে, 5 হলো। হাতে কত রয়েছে? 1 রয়েছে, 9 আর 1 10, 8 হচ্ছে 18। ঠিক আছে, হাতে কত রয়েছে? 1 রয়েছে, তো 1 আর 1 2 হয়ে গেল, 6 2 8, এটাও ঠিক আছে। তো এটা 7 নং 63, 5 55, 6 নং 54, 9 দুগুণি 18 তো, তাই না? এখানে 9 বসিয়ে দিয়েছি, এখানটাই ভুল করে ফেলেছি, সরি, একদম সরি। কোন কোম্পানির কিছু খেয়ে বসে রয়েছি। দেখো এটা 2 হতো, তাই তো? এখানে 2 হবে, এখানে 2 হবে, এটাকেও চেঞ্জ করো, এটাকেও চেঞ্জ করো, কোথায় গেল এটাকেও, তাহলে এটাকেও চেঞ্জ করো। বাকি কনসেপ্ট সব ঠিক আছে, বাকি কনসেপ্ট আর বলছি না। তো এখান থেকে এখানে আসবে কত? 2 আসছিল, তো 5 দুগুণ 10, 0 হাতে 1 রয়েছে, 5 ছক 30 আর 1 31, হাতে 3 রয়েছে, 5 7 35, 38, তো 3810 পাচ্ছি। এখান থেকে হলো 5 নামলো, এখান থেকে হলো 3 নামলো, 8 8 মিলে গেলে 0, এটা পাচ্ছি। তাহলে একের মান কত? 5 দিয়ে কাটো, 5 10 50, 0 5 7 35। এবার বলো, তাহলে আমার 6-এর মান লাগবে, বিক্রয় মূল্য নতুন, তাহলে এখান থেকে পাচ্ছি 6 7 42, 6 10 60, 6042 টাকা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। ওকে, তো এই টাইপের কোশ্চেনগুলো খুব ভালো করে দেখবে, দরকার পড়লে একটু নোটও করে নেবে। ওকে, খাতা পেন নিয়ে অবশ্যই বসো। পরের কোশ্চেন আসো, কি বলেছে? একটি সোফার মার্কস প্রাইস দেওয়া রয়েছে যা ক্রয় মূল্য থেকে 34% বেশি, যদি লাভের হার 10% হয় তবে ডিসকাউন্ট কত? পারবে, ক্রয় মূল্য আছে, মার্কস প্রাইস লিখবে, সেলিং প্রাইস লিখবে। ওকে,
ক্রয় মূল্য 34% বেশি, এটা 100, ক্রয় মূল্যের থেকে 34% বেশি ধার্য মূল্য, এটা 100 হলে ক্রয় মূল্য হবে 134, লাভের আর 10%, তাহলে লাভ হবে কত, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 110 হবে। এবার বলো ছাড় কত, ডিসকাউন্ট কত, এটার থেকে এটা কতটা কম বলো, কম যদি বলি 4, 11, 2 13, 24 কম, তাহলে 134 লাভ হচ্ছে কত, 34, একে কত, 100তে কত, সরি লাভ বলছি কেন, 134 ছাড় দিচ্ছে 24, একে কত, 100তে কত। ওকে, ক্যালকুলেশন করো। তোমার কত দিয়ে দেবো বলো, এটাকে 2 দিয়ে দিই, 6 দুগুনি 12, 7 দুগুনি 14, 12 দুগুনি 24, 67 দিয়ে ভাগ করবো কত, 1200কে। ক্যালকুলেশন ঠিক থাকলে ভাগ করে দাও, অ্যান্সার মিলবে। কত হচ্ছে এটা, 6 দুগুনি 7 দুগুনি 14, 6 দুগুনি 12, 13, দুবার তো বেশি হয়ে যাবে, একবার দিয়ে অ্যান্সার শুরু হবে, একবার যাবে 67 যাবে, 7 3 10, 6 রেখে 7, 7 5 12, শূন্য নামলো, কবার যাবে বলো, 6 7 42, আর 6টা 48, 48, আর এখান থেকে যদি 5 আসে কত হবে তোমার, 8 দিয়ে যদি দিই, 7 8 56, 6 হাতে 5 রয়েছে, 6 হাতে 48, 8 5 13, তো 53, এখানে 8 বেশি হয়ে যাবে, 7 বাদ দাও, দেখো 17 পয়েন্ট সামথিং আসবে অ্যান্সার, 17 পয়েন্ট সামথিং, একমাত্র অপশন নাম্বার বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। 8 দিয়ে বেশি হয়ে যাচ্ছিল, এটার বি হবে কারেক্ট অ্যান্সার। 14 নম্বর কোশ্চেন। পরে কোশ্চেন আসো, বলেছে যে 3,437 টাকা একটি আলমারি বিক্রি করলে যে লাভ হয় 3,338 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 75% বেশি, যদি 50% লাভ করতে হয় তবে বিক্রয় মূল্য কত। আরআরবি এনটিপিসি সিবিটি 1 গ্র্যাজুয়েটের কোশ্চেন, ভালো কোশ্চেন, এই টাইপের কোশ্চেনই করলাম, তোমরা প্র্যাকটিস করো। তারপর আমার সঙ্গে দেখো, এই টাইপের কোশ্চেন করলাম না আজকে, এই যে একটা করলাম, ওকে, এটা 10 জুন 2025 থার্ড শিফট, এটা 6 জুন 2025 সেকেন্ড শিফট। পড়ো, এবার টোটালটা ক্লিয়ার করে নাও, আগেরটা যদি কোনো ডাউট থেকে থাকে। ওকে, এই কারণে আমি দুটো দুটো করে কোশ্চেন রাখছি, যাতে একটা ডাউট থাকলে আরেকটা পুরোপুরি ক্লিয়ার হয়। দেখো, তোমার 75% বেশি কার থেকে, এত টাকায় বিক্রি করলে যে লাভ হয় তার থেকে, এত টাকায় বিক্রি করলে যে লস হয় সেটা, লাভটা 75% বেশি, মানে আমি বলতে পারবো এখান থেকে প্রফিট সমান সমান 175 ইন্টু লস বাই 100, 75% বেশি, তাহলে 175/100, এখান থেকে এটাকে একটা রেশিওতে আনো। এখান থেকে যদি বলি তোমার 3 5 15, 5 5 25, 5 কুড়ি 100, এখান থেকে 5 7 35, 4 5 20, তাহলে আমি বলতে পারি প্রফিট বাই লস সমান সমান বলতে পারি 7/4, এটা বলতে পারি। এবার দেখো 3 4 3 7, এটার সঙ্গে কি যাবে, চলো নিচে লিখি, 3 4 3 7, এটার ক্ষেত্রে কি হচ্ছে, লাভ হচ্ছে, তাহলে এখানে +7 দিই। আর আরেকটা আছে 3 3 3 8, এটার ক্ষেত্রে লস হচ্ছে, -4 দাও। এবার বোঝো এখান থেকে এটা কতটা ডিফারেন্স বলো, এখান থেকে এটা 11 ডিফারেন্স, কি করে বললাম, কারণ তোমার এটা +7 আছে, এটাকে -4-এ নিয়ে যেতে হবে, তাহলে আগে -7 করো, 0 হলো, তারপরে আবার -4 করো, টোটাল কত করলে, 7 4 11টা ঘর গেলে, মানে এখান থেকে এটা ডিফারেন্স হলো 11, আর এটার থেকে এটা ডিফারেন্স কত বলো, বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত পাচ্ছি, 8 কত হলো 17, 9 হলে হাতে আমার কত রয়েছে, 1 রয়েছে, 3 আর 1 4, 9 4 13, এখান থেকে পাবো 9, হাতে 1 রয়েছে, 3 আর 1 4 4 মিলে গেল, 3 3 0 মিলে 3 3 মিলে গেল 0, 99 ডিফারেন্স। আর আমরা পাচ্ছি কত, 11, তাহলে এই 11-এর মানই কত, 99, তাহলে 1-এর মান কত, 11 দিয়ে কাটো, 9 11 99, তাহলে 1-এর মান কত যাবে, 1-এর মান যাবে 9, 1-এর মান যদি 9 হয়, তোমাকে আগেই একটা কনসেপ্ট করালাম, সেটা কি, ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য প্লাস লস, আবার বলতে পারি ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য মাইনাস লাভ, এটা বলতে পারি, বলো হ্যাঁ কি না, কারণ ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য প্লাস লস, কারণ যত টাকা লস হয়েছে যত টাকা বিক্রি করেছে সব মিলেই হলো ক্রয় মূল্য। আবার লাভ যদি বলো, বিক্রয় মূল্য থেকে লাভ বিয়োগ করলেও ক্রয় মূল্য পাবো। এটা নিশ্চয়ই কারোর কোনো ডাউট নেই এখানে, এখানে তো ডাউট থাকার কথাই না, এটাই নিশ্চয়ই কারোর কোনো ডাউট নেই। ওকে, এটাই যদি ডাউট না থাকে তাহলে এবার কোশ্চেনে আসো, এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের লাভ হচ্ছে, তাহলে আর এটা হলো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে ক্রয় মূল্য পাবো, কিংবা বিক্রয় মূল্যের সঙ্গে লস যোগ করলে ক্রয় মূল্য পাবো। হয় তুমি
এটার সঙ্গে ক্যালকুলেশন করো, 4-এর মান বার করে এর সঙ্গে যোগ করে দাও, তাহলেও কয় মূল্য পাবে, কিংবা 7-এর মান বার করে এর সঙ্গে বিয়োগ করে দাও। চলো আমি 7-এর মান বার করে এর থেকে বিয়োগ করে দিই, বোঝা গেল? এই কনসেপ্টটা ফলো করো। তাহলে 7-এর মান যদি বার করি, 7 নং কত হবে, 63 হবে। 1-এর মান 9, 7-এর মান 63। তাহলে এখান থেকে কত যাবে, এখান থেকে 63 বিয়োগ করে দাও, তাহলে কি পাবে, কয় মূল্য পাবে, সিপি পেয়ে যাবো। সিপি কত পাচ্ছি দেখো, তোমার 4 3 7, 6 কত হলে 13, 6 7 13, হাতে কত রয়েছে, 1 রয়েছে। এখান থেকে তাহলে 34, 1 কমে যাবে, 33 আসবে। এটা কয় মূল্য, 50% লাভ। 50% লাভ মানে কত, 50% মানে হলো হাফ। তাহলে তোমার সিপি যদি 2 হয়, এসপি কত হবে, 3 হবে। ওকে, সিপি 2 হলে এসপি 3 হবে, কারণ 50% লাভ মানে হাফ। নিচেরটা সিপি, উপরেরটা হলো 1 লাভ হচ্ছে, এটা হলো সিপি পেলাম, এটা হলো প্রফিট পেলাম। তাহলে সিপি 2 হলে সেলিং প্রাইস 3 হবে। তাহলে আমাদের 2-এর মান আমরা কত পাচ্ছি, 3 3 7 4। কাটাকুটি করো, কাটাকুটি করলে 2 দিয়ে কাটলে তোমার কত পাবো, 16 দুগুনি 32, 33 হতে 1 লাগবে, 17, 8 দুগুনি 16, 7 দুগুনি 14, আমার কত লাগবে, 3-এর ভ্যালু লাগবে। তাহলে 3 সমান সমান 1687 ইন্টু 3 সমান সমান 3 7 21, শেষে 1 যাবে, শেষে 1 একমাত্র অপশন আমার এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। হাতে 2 রয়েছে, 3 8 24 দিয়ে 26, 3 16 48 দিয়ে 50, এটা হলো কারেক্ট অ্যান্সার, এত টাকা। ওকে, এটাকে 30 স্টার দিলাম। পরে কোশ্চেন আসো, টোটাল 30টা কোশ্চেন হবে। ওকে, অবশ্যই ক্লাসগুলি ভালো করে দেখবে, যাদের যাদের পরীক্ষা রয়েছে, এনটিপিসি, আন্ডার গ্রাজুয়েট বলো, গ্র্যাজুয়েট বলো, সিবিটি 1-এর। ওকে, কারণ পিবিএসসি এর টাইপ যদি করে না যাও তাহলে কি করে হবে। কি বলেছে দেখো, 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন বলেছে যে অনিল প্রথম পেনটি 100 টাকা এবং দ্বিতীয় পেনটি 160 টাকার দামে কেনে। সে প্রথম পেনটি 15% লাভে বিক্রি করে, কিন্তু দর কষাকষির কারণে 29% ছাড় দেয়, এবং দ্বিতীয় পেনটি 58% লাভে বিক্রি করে। এই লেনদেনে তার মোট লাভ কত হবে, 2 দশমিক পর্যন্ত যেতে হবে। দেখো, 100 টাকায় একটা কিনেছে, আর একটা কিনেছে কত, 160 টাকায়। সে প্রথম পেনটি 15% লাভ করছে, তাহলে 100 টাকায় 15% নাকি 15 টাকায় লাভ করছে, প্লাস 15 দাও। এবার কিন্তু দর কষাকষির কারণে 29% ছাড় দেয়। দেখো, সে ঠিক করেছিল আমি বিক্রি করবো কত, 115 টাকায় 15% লাভ করে, কিন্তু সে 29% ছাড় দিচ্ছে। তাহলে 115-র 29% বার কর, কত হচ্ছে বলো। 115-র 29% যদি বার করি, 115-কে ফার্স্ট চলো 20 দিয়ে গুণ করে দিই। 115-কে যদি 20 দিয়ে গুণ করি, শেষে একটা শূন্য যাবে, 5 দুগুণে 10-এর শূন্য, হাতে 1 রয়েছে, 11 দুগুণে 22, হাতে রেখে 23, 9 দিয়ে গুণ করি, 5 নং 45 5, মানে এটাকে গুণ গুণ করার বদলে আমি যোগ করে দিচ্ছি। ওকে, 115-কে 29 দিয়ে গুণ করলে কি পাবো চলো দেখি। 5 নং 45-এর 5, হাতে কত রয়েছে, 4 রয়েছে, 9 একে 9, 4 13, হাতে 1 রয়েছে, 9 একে 9 রেখে 10, কত পাচ্ছি, 5 3 3 3, আর 100 মানে 2 ঘর আগে দশমিক, মানে আমি এটার সঙ্গে টোটালটা ক্যালকুলেশন করেও কত পাবো, 33.35। এটা কিন্তু তোমার ছাড় দিচ্ছে, মানে এটা সে লস করছে, মানে ছাড় দিচ্ছে, মাইনাসে যাচ্ছে, এটা 33.35 মাইনাসে গেল। ওকে, 33.35 হলো মাইনাসে গেল। এবার দেখো, দ্বিতীয় পেনটি 58% লাভে বিক্রি করে, তাহলে আবার প্লাস যাবে। 160-এর 58% কত, 58/100 করে দাও, 0 0 কেটে দাও, এটাকে 5 দিয়ে কাটলে তো সেই পয়েন্টে আসবে, গুণ করো। 58-কে 10 দিয়ে গুণ করলে কত পাবো, 580 পাবো। 58-কে 10 দিয়ে গুণ করলে, এবার 6 দিয়ে গুণ করে দিই, 6টা 48-এর 8, হাতে 4 রয়েছে, 5 6 30, 4 34, এখান থেকে পাবো 8 পাবো, 8 4 12, 2 পাবো, হাতে 1 রয়েছে, 5 6 7 8, হাতে রেখে 9, আর 1 ঘর আগে পয়েন্ট, তো 92.8 আসবে। 92.8, এটা কিসে আছে, প্লাসে আছে, 92.8, এটা লাভ করলো। তাহলে এই লেনদেনে তার মোট লাভ কত বলো, তাহলে এটার সঙ্গে এটা যোগ হবে, তার থেকে এটা বিয়োগ, মানে আমি যদি পয়েন্টের হিসাবটা করি, দেখো, তো এটার থেকে যোগ করে যায় কিছু একটা আসবে, আমি পয়েন্টের শেষেরগুলি দেখলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে, কারণ শেষ এখানে 0.80 আছে, তার থেকে বিয়োগ যাবে 3 5, তাহলে শেষে কত যাবে, শেষে 5 তো যাবেই, হাতে 3 আর একে 4, শেষে যাবে হলো 45, বোঝা যাচ্ছে, 0.45 শেষে যাবে। এটার থেকে এটা ডিফারেন্স করে দাও, 80 থেকে 35 বাদ দাও, 5-এ কত হচ্ছে তোমার 5-এ 40, আর 40-এ 80, শেষে যাবে 45।
0.45, একমাত্র অপশন আমার বিতে আছে, বি কারেক্ট অ্যান্সার। ওকে, বলো কেমন লাগলো? এটাও ভালো কোশ্চেন, এটাকেও আমি 3 স্টার দিলাম। পরে কোশ্চেন আসো। উমেশ একটি জিনিস 22% ক্ষতিতে বিক্রি করে যদি সে জিনিসটি 5% কম দামে কিনতো এবং 935 টাকা বেশি দামে বিক্রি করতো, তবে সে 15% লাভ করতো। জিনিসটির ক্রয় মূল্য কত? বলো। ভিডিওটাকে পজ করো, নিজে কমেন্ট বক্সে কমেন্ট করো, তারপর মেলাও। দেখো 22% ক্ষতিতে বিক্রি করছে মানে -22% দাও, গেল। যদি জিনিসটি 5% কম দামে কিনতো, সেই আগে বললাম 22% ক্ষতিতে আমি একটা জিনিস বিক্রি করছি, কিন্তু তুমি এসে আমাকে বললে যে 5% তুমি কমে একটা দোকান থেকে কিনতে পারবে, তাহলে আমি যে দোকান থেকে কিনলাম সেই দোকান থেকে তো আমি 5% লাভ করলাম, 5% কমে যখন কিনলাম 5% লাভ করলাম। এবার তুমি আমাকে আরেকটু বুদ্ধি দিলে, বললে তুমি এখনো 935 টাকা বেশি দামে বিক্রি করো, লোকরা কিনে নেবে। তাহলে আমি কি করলাম, আরো 935 টাকা বাড়িয়ে দিলাম। ওকে, তবে সে 15% লাভ করলো, 15% লাভ করলো। তো এইটা কমে কিনলাম, তো এখন এটার উপরে 15% বার করে আবার যোগ করে তোমার সেটা লাভে আকারে আসবে। তো 5% আর 15%, তাহলে 5 কত হচ্ছে, 5 হচ্ছে 75। তো 75 এখানে পয়েন্ট দাও, পার্সেন্ট কত দাও, কারণ দুটো পার্সেন্ট আছে। আগে আগে একটা কোশ্চেনের কনসেপ্ট শিখলাম যে দুটো পার্সেন্ট আছে, মানে একটা পার্সেন্টের জন্য নিচে 100 করে দুবার আগে পয়েন্ট দিয়ে দাও আর একটা পার্সেন্ট রেখে দাও। তাহলে এখানে করে দাও +0.75%। টোটাল এখান থেকে এখানে ডিফারেন্স কত বলো তো? এখান থেকে এটা ডিফারেন্স বললাম 5 2 7 হবে, 2 আর 1 3, 37 হবে ডিফারেন্স। 37%, কেন? কারণ এটা মাইনাসে আছে, +22 করলে 0 হলো, তার সঙ্গে আবার 15 করলে টোটাল আসলে 37%। এই 37% মানই হলো এইটা, এটাকে ভেঙে ভেঙে লিখলাম, আর টোটাল অ্যাকচুয়ালি 37% আসবে, তাই না? তো এবার এখান থেকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে চলো এটাকে এপাশে এনে বিয়োগ করে দিই, তাহলে 37%, দুটোকে যোগ করো, -5.75%। এটা এপাশে গেলে মাইনাস হয়ে গেল, দুটো যোগ করে সমান 935। ক্যালকুলেশন করো, 25 যাচ্ছে এখান থেকে, এটা হয়ে গেল 6, 31.35 সমান সমান যাচ্ছে 935। এটাকে শুধু ক্যালকুলেশন করো। এটাকে ক্যালকুলেশন করলে কত পাবো বলো? এটাকে ক্যালকুলেশন করলে পয়েন্ট তুলে দিয়ে এখানে দুটো শূন্য বাড়িয়ে দিই, নিচে 100 মানে কোনাকুনি গুণ করে দিলাম। এটাকে 5 দিয়ে কাটবো, 5 ছক 30, 1 লাগবে 12, 5 দুগুনি 10, 2 লাগবে 5 5 25। এটাকে 5 দিয়ে কাটো, 5 1 5, 4 9 43, 5 8 40, 3 লাগবে 5 7 35, দুটো শূন্য। এটাকে 5 দিয়ে কাটো, 5 25 625, 5 ইন্টু 125 625 হবে। এটাকে 5 দিয়ে কাটো, 3 5 15, 3 লাগবে 37, 5 7 35, 4 5 20 0। 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 পয়সা 125। এটাকে 5 দিয়ে কাটো, তোমার 5 7 35, 2 লাগবে 24, তো 4 5 20, 5 8 40। এবার দেখো এটা 25 আছে, আমার লাগবে জিনিসটির ক্রয় মূল্য, মানে 100% মান লাগবে। একে 4 দিয়ে গুণ করলে কি পাবো, 100% পাবো। তো একেও তুমি 4 দিয়ে গুণ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। তো 4 32, 2 শেষে 2, একমাত্র অপশন আমার এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। হাতে 3 রয়েছে, 4 4 16, 3 19 9, হাতে কত রয়েছে 1 রয়েছে, 4 7 28 29। এটা হবে কারেক্ট অ্যান্সার, ক্রয় মূল্য। ওকে, তো এই টাইপের কোশ্চেনগুলি একটুখানি দেখে যাবে। পরে কোশ্চেন আসো। একটি খাটের বিক্রয় মূল্য প্রাথমিক দামের 2 গুণ হয়, তবে লাভ হয় প্রাথমিক দামের 8 গুণ, মানে আগে যা লাভ ছিল তার 8 গুণ লাভ হবে। এই কোশ্চেন ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করা হয়েছে, তো ইংলিশটাকে একটুখানি দেখবে। প্রাথমিক লাভের শতকরা হার নির্ণয় করো। এটাকে 100 টাকা ক্রয় মূল্য ধরতে বলেছি, তাহলে আমার কি হবে, 100তেই ডাইরেক্ট বেরিয়ে যাবে, ক্যালকুলেশন কম করতে হবে। তাহলে আমি সিপি কত ধরবো, সিপি ধরবো 100, আর প্রফিট মনে করো এক্স টাকা প্রফিট হয়েছে, তাহলে সেলিং প্রাইস কত হবে, এই দুটো যোগ করে দিলে কি পাবো, সেলিং প্রাইস পাবো। সেলিং প্রাইস পাবো 100 প্লাস এক্স। ওকে, সেলিং প্রাইস পেলাম। বলেছে প্রাথমিক লাভের দ্বিগুণ হচ্ছে বিক্রয় মূল্য, সরি বিক্রয় মূল্য হচ্ছে আগে যা দাম ছিল তার দ্বিগুণ হয়ে গেল, মানে এটাকে 2 দিয়ে গুণ করব। তাহলে বিক্রয় মূল্য এখন হলো 200 প্লাস 2x, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দাও, 100 ক্রয় মূল্য ধরেছি, ক্রয় মূল্য বাদ দিয়ে দাও, তাহলে কি পাবো, লাভ পাবো। সমান সমান লাভ কত, আগে যেটা হচ্ছিল তার 8 গুণ, তাহলে আগে আমরা ধরেছিলাম x, তাহলে এখন হয়ে গেল 8x। ওকে, ইংলিশ ভার্সনটাকে একটুখানি দেখবে। এটা বিয়োগ করলে কত পাবো, 100 পাবো, সমান সমান 2 ওপাশে গেলে কত হবে,
2 ওপাশে গেলে হয়ে যাচ্ছে আমাদের বিয়োগ হয়ে যাবে 6x পাবো। এখান থেকে কাটাকুটি করো, এখান থেকে কাটাকুটি করলে 3 দুগুণে 6, 50 দুগুণে 100, তাহলে 50 ভাগ 3 মানে 16 পয়েন্ট সামথিং, 16.67 একমাত্র অপশন নাম্বার ডিতে আছে। 16 পয়েন্ট সামথিং একমাত্র অপশন নাম্বার ডিতে আছে, পয়েন্টে তো আসবেই। ডি হলো কারেক্ট অ্যান্সার। 18 নম্বরের কোশ্চেনের অ্যান্সার ডি। পরে কোশ্চেন আসো। কি বলেছে? আনন্দ একটি জিনিস কেনে এবং মেরামতের জন্য 127 টাকা খরচা করে। এরপর সে 52% লাভে ভরতকে বিক্রি করে। পরে ভরত সেটি 4788 টাকায় বিক্রি করে 44% ক্ষতি করে। তাহলে আনন্দের জন্য ওই জিনিসটির ক্রয় মূল্য কত? দেখো, আনন্দ মনে করো এক্স টাকায় কিনেছে এবং এরপরে 127 টাকা সে খরচ করেছে, 127 টাকা সে খরচ করেছে। এরপর 52% লাভে ভরতকে বিক্রি করেছে, মানে 152/100 যাবে। পরে ভরত সেদিকে এত টাকায় বিক্রি করে 44% ক্ষতি করেছে, মানে এটা হয়ে গেল ভরতের ক্ষেত্রে সিপি। ওকে, এটা ভরতের সিপি। সে এত টাকায় বিক্রি করেছে কিন্তু 44% ক্ষতি, তাহলে এর উপর 44% ক্ষতি মানে 100 নিচে যাবে, 100 নিচে যাবে। আর 100 থেকে 44 বাদ দাও, 44 হয় হচ্ছে 50, 56 সমান সমানই আমাদের এইটা 4788 ভরতের বিক্রয় মূল্য। ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন যদি করি কত পাচ্ছি বলো? ক্যালকুলেশন করো, কত দিয়ে দেবো বলো? 4 দিয়ে দিই, 4 একে 4, 4 একে 4, 5 6 7 3 লাগবে 38, 4 নং 36, 4 7 28, এটাকে 4 দিয়ে দাও, 4 একে 4, 4 4 16, এটা 7 দিয়ে যাবে। চলো এটা 7 দিয়ে দেখি, 7 একে 7 4 11, 7 7 49, 7 একে 7, 7 দিয়ে গেল, এটা 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14। আর কত কাটতে পারি বলো? এটাকে 4 দিয়ে কাটি, 3 4 12, 15 হতে কত লাগবে? 15 হতে 3 লাগবে, 4 8 32, 4 দিয়ে কেটে দাও, 4 পয়সা 100। এটাকে 2 দিয়ে কেটে দাও, 50 দুগুণে 100। এটাকে 2 দিয়ে কাটো, 25 দুগুণে 50, 2 দিয়ে কাটো, 19 দুগুণে 38। দেখো 9 9 81, এক হাতে 8 রয়েছে, 9 একে 9 8 17, এটা দিয়ে ডাইরেক্ট কাটলে কত পাবে? 9 পাবে। তো এক্স প্লাস 127 মান কোনাকুনি গুণ করলে 25 25 625 ইন্টু 9 যাবে, তাহলে ডাইরেক্ট গুণ করে দাও, 625কে 9 দিয়ে গুণ করে দাও, 625 ইন্টু 9 গুণ করে বসিয়ে দিই। তো এখান থেকে 5 নং 35, 5 হাতে 4 রয়েছে, 9 দুগুণে 18, 4 22, হাতে 2 রয়েছে, 6 নং 54, 2 56। তো এক্স এর মান 5 6 2 5 মাইনাস 127। এখান থেকে 7 8 15, শেষের দিক থেকে 8, এটা হবে না, এটা হবে না। হাতে কত রয়েছে? হাতে রয়েছে 1, 2 এর আগে 3, তো 9 3 12, শেষের দিক থেকে 9 8 এতে আছে। ওকে, 1 এর আগে 2, এখানে 54 হচ্ছে। এই টাকাটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো জিনিসটির মূল্য কত? তাহলে ওই জিনিসটির মূল্য, আনন্দের জন্য জিনিসটির মূল্য হলো এই টাকাটা 5498 টাকা। বোঝা গেল? টোটালি কনসেপচুয়াল করিয়ে দিলাম। 19 নম্বরে এ হলো কারেক্ট অ্যান্সার। তো ক্যালকুলেশন স্পিড বাড়াতে হবে, এটাই ক্যালকুলেশন কিন্তু স্পিড বাড়াতে হবে। পরে কোশ্চেন আসো। পরে কোশ্চেন বলেছে, সচিন প্রথম পেনটি 630 টাকা এবং দ্বিতীয় পেনটি 722 টাকা দামে কেনে। সে প্রথম পেনটি 70% লাভে বিক্রি করে, কিন্তু দর কষাকষির কারণে 9% ছাড় দেয় এবং দ্বিতীয় পেনটি 71% লাভে বিক্রি করে। মানে তুমি একটায় দর কষাকষি করে 9% ছাড় নিয়ে নিচ্ছ, কিন্তু অন্য পেনে তোমাকে ঠকিয়ে দিচ্ছে। ওকে, অন্য পেনে তোমার থেকে বেশি দামে নিয়ে নিচ্ছে। বোঝা গেল? 71% লাভে বিক্রি করে, এই লেনদেনে তার মোট লাভ কত? তো ব্যবসা মানে লাভ লোকসান। দেখো, একটাই লোকসান করবে, আর একটাই সেই লোকসানের টাকা আর একটা দিয়ে তুলবে তোমার কাছ থেকে। তুমি ভাবছো একটা, যে তুমি একটা জামা একটা প্যান্ট কিনছি, জামাটা তুমি ধরো জামাটা 500 টাকা বলেছে, তুমি বললে না আমি 400 টাকা দিয়ে কিনবো, ঠিক আছে? তো ঠিক আছে বললো যে যাও তুমি 400 টাকা নিয়ে নাও, কিন্তু যে প্যান্টের দাম 800 টাকা ছিল সেটা তোমাকে 1200 টাকা বললো। এবার যে আমি দামা তো তুমি ভাবলে যে আমি 500 টাকার জামা তো 400 টাকায় নিয়ে নিয়েছি, প্যান্ট 1200 টাকা, ঠিক আছে দাম কষাকষি করলাম না, কারণ আমি একটাই তো লাভ করে নিয়েছি। তখন তোমার মন বলবে ঠিক আছে আমি তো লাভে আছি। ওকে, কিন্তু তোমাকে যে প্যান্টের দামটা বাড়িয়ে নিয়ে নিল, ওই যে দোকানদারের লোকসানটা, সেটা কিন্তু অন্য কিছু দিয়ে কভার করে দিল। ওকে, এটাই ব্যবসা। তো দেখো, সচিন প্রথম প্যান্টটি 630 টাকা, 630 টাকা একটা, আর একটা হলো 722 টাকা ওকে দামে কিনলো। সে প্রথমটি 70% লাভে বিক্রি করলো, মানে 630-এর 70% কত? 630 ইন্টু 70/100, 0 0 0 0 কেটে দাও,
তো 3 7 21 1, হাতে আমার 2 রয়েছে, 6 7 42 2 43, তো এটা কিন্তু লাভে আছে। টোটাল লাভ চেয়েছে, 431 টাকা লাভ করলো। আবার এবার 9% তুমি ছাড় পেয়ে গেলে দাম কষাকষি করে, তো 9% যদি ছাড় দেয় তাহলে সে ঠিক করলো কত টাকায় বিক্রি করবে। সে কিনেছিল 630 টাকায় এবং সে হলো তোমার 70% লাভে বিক্রি করছে, 70% মানে এটা, তাহলে সে ঠিক করেছিল 431 টাকা, এর সঙ্গে যোগ করে সে ঠিক করেছিল এখানে 1 যাবে, 3 3 6 6 4 10, এই টাকাটা সে বিক্রি করবে। কিন্তু দর কষাকষির কারণে 9% ছাড় দেয়, তাহলে এই টাকাটা 9% সে মাইনাসের দিকে নিয়ে যাবে। এখানে মাইনাস দিয়ে লেখো কত হচ্ছে বলো। 9 একে 9, 6 নং 54 4 5 রয়েছে, 9 0 0 5 বসে গেল, 9 একে 9, দু ঘর আগে পয়েন্ট, তো এটা 95.49, এটা মাইনাসে গেল। এবার আর একটার উপর লাভ করে দিল, দ্বিতীয় বেন্ডের উপর 71% লাভ করলো, তাহলে এইটার উপরে 71/100 কত হচ্ছে বলো। 71/100 করলে একবার 70 দিয়ে গুণ করি, একবার 1 দিয়ে গুণ করি, যোগ করে দিই। তো 70 দিয়ে যদি গুণ করি, শেষে একটা শূন্য, 7 দুগুণে 14 4, হাতে 1 রয়েছে, 7 দুগুণে 14 একে 15, হাতে 1 রয়েছে, 7 7 49 একে 50, 1 দিয়ে গুণ করলে 722, এখানে 2 যাবে, 4 2 6 যাবে, এইটুকু করলে হয়ে যাচ্ছে। কেন অপশানে দেখো প্রত্যেকটা শেষের পয়েন্টের পরে দুঘর আলাদা, আর 100 মানে দুঘর আগে পয়েন্ট যাবে। এটা কিসে যাবে, এটা প্লাসে যাবে, 0.62 এখানে কিছু একটা আসবে। ওকে, তুমি এটার সঙ্গে এখানে কোনো পয়েন্ট নেই, এটার সঙ্গে এটা যোগ করবে, তো শেষে 0.62 থাকবেই। তো এটার সঙ্গে তারপরে বিয়োগ হবে এর সঙ্গে এটা, তাহলে 9 কত হলে 12, 9 3 12, শেষের দিক থেকে 3 বিতে আছে। বোঝা গেল অপশান টেস্ট কি করে করতে হয়। তো 20 বি কিন্তু কারেক্ট অ্যান্সার। যাই করে নাও, টোটাল ক্যালকুলেশন করে দেখে নাও, অপশানের শেষের দিক থেকে 3 একটাই পাচ্ছি, এটাই অ্যান্সার। ওকে, আমার হিসাবে কিন্তু এইভাবেই করব। ওকে, টোটাল আমি যখনই দেখবো যে না আমার যেটুকু দরকার সেটুকু করবো, কারণ এমনিতেই তোমার এনটিপিসির যে কোশ্চেনগুলি রয়েছে ক্যালকুলেশন, ঠিক আছে, তো সেখানে ক্যালকুলেশন যত অবধি দরকার তত অবধি করবো, বাকি দরকার নেই। ওকে, পরে কোশ্চেন আসো। বোঝা গেল, এক টাইপের 2 3টে কোশ্চেন রাখছি যাতে আমার শিখতে সুবিধা হয়। গোবিন্দ, দুটি জিনিস, মেন কাজ শেখানো। ওকে, তো এই খুশিতে একটা লাইক করে দাও। গোবিন্দ দুটি জিনিস মোট 4800 টাকায় কেনে, একটি 34% লাভে, অন্যটি 10% ক্ষতিতে বিক্রি করে। যদি দুটি জিনিস একসঙ্গে 5442 টাকায় বিক্রি করে, তবে দুটি জিনিসের ক্রয় মূল্যের পার্থক্য কত? দেখা যাক কি বলেছে। তো দুটি জিনিস মোট এত টাকায় কেনে, এত টাকায় বিক্রি করে, এখান থেকে কিন্তু কিছু একটা পাবো। দেখো এক্স প্লাস ওয়াই সমান সমান বলে দিয়েছে কত। চলো এটাকে, একটাকে এক্স ধরো, একটাকে ওয়াই ধরো। একটাকে এক্স ধরেছি, এক্স এর উপর লাভ করছিল 34%, তো এক্স এর উপর 34% লাভ করলো, গেল। আবার ওয়াই এর উপর 10% লস করলো, তাহলে ওয়াই এর উপর 10% লস করলো। এইখান থেকে যদি ডিফারেন্স করি তবুও সে লাভেই আছে। কেন? তার বিক্রয় মূল্য এটা, ক্রয় মূল্য এটা, বিক্রয় মূল্য বড়, তার লাভেই আছে। ওকে, এটা সে লাভ করলো, তার থেকে কিছু একটা ক্ষতি হয়ে গেল, সমান সমান তার লাভটাই থাকবে। কত লাভ বলো, এটার থেকে 4800 বাদ দিয়ে দাও, থাকলো কত? 42 থাকলো, 8 6 14, 642 টাকা লাভে আছে। তো 642 এর মান, লাভের এত টাকা লাভ করলো, এত টাকা লোকসান করলো, দুটোর ডিফারেন্স করে সে এখনো 642 টাকা লাভে আছে। ওকে, তো এখান থেকে কত পাচ্ছি, 100 লসাগু করে দাও, এখান থেকে পাবো হলো 34x মাইনাস 10y, 100 লসাগু করে ওপাশে ডাইরেক্ট গুণ করে দিলাম, 6 4 2 0 0। ওকে, এখান থেকে চলো 2 কমন নিয়ে নিই। 2 কমন নিলে তোমার 2 কমন নিয়ে কেটে দিই, 2 কমন নিলে এটা এখানে চলে আসবে, 17 দুগুণে 34, 2 কমন নিয়েছি, 5 দুগুণে 10, 2 কমন মানে বাইরে আছে, এর সঙ্গে কেটে দিলাম। ওকে, কিংবা 2 কমন নিয়ে আলাদা আলাদা করে কাটবে বুঝতে না পারলে, 3 দুগুণে 6, 21 দুগুণে 42, দুটো শূন্য। এখান থেকে পাচ্ছি 17x মাইনাস 5y সমান সমান 3 2 1 0 0। আবার আছে মোট দাম, মানে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে কত, 4800। এবার কোনটাকে কাটবো বলো, ওয়াইকে কাটি। তাহলে এখানে লেখো তোমার ওয়াইকে যদি কাটতে হয় তাহলে উপরটাকে 5 দিয়ে গুণ করো, এটাকে 5 দিয়ে গুণ করো, এটা তোমার 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ বলে। তো উপরটাকে 5 দিয়ে গুণ করলে পাবো হলো 5x প্লাস 5y, যার মান দেওয়া আছে 4800। এখানে নিচে যাবে কত, 17x মাইনাস 5y, যার মান দেওয়া আছে হলো 3 2 1 0 0, 3 2 1 0 0, তাই পেলাম তো? হ্যাঁ, দুটো শূন্য বাড়ছিল। ক্যালকুলেশন করো, এখান থেকে
4800, এখানে যাচ্ছিল কত, দুটো শূন্য বাড়ছিল, তো এখান থেকে 3 দুগুণে 6, 21 দুগুণে 42, দুটো শূন্য, ঠিক আছে সবই ওকে, সবই ঠিক আছে। 100 লসাগু ছিল, ওপাশে গুণ করে দিলাম। এখান থেকে যাবে হলো প্লাস মাইনাস কেটে গেল, এখান থেকে পাচ্ছি 7 5 12 2, হাতে 1 রয়েছে, 22 পাচ্ছি, 22x, 22x সমান এখানে কত পাচ্ছি, 0 0 8 আর 1 9, 4 2 6, এখানে 3 নামলো। এবার এখান দিয়ে ক্যালকুলেশন করো, 11 দিয়ে কি যাবে, 11 দিয়ে গেলে তো ভালোই হচ্ছে, 11 দিয়ে দেখো যায় কিনা, 3 11 33, তো 8 9 10 11, এখানে এটা কিন্তু 11 দিয়ে যাচ্ছে না। তবে দুটো জিনিসের ক্রয় মূল্যের পার্থক্য, এখানে কি ক্যালকুলেশন ভুল হয়েছে, কারণ অ্যান্সার তো ফ্র্যাকশনে নেই। ওকে, তো তোমার এখানে 34x তো করলাম, 10% ক্ষতি 10, ওয়াইও ঠিক আছে, সমান সমান এটা বিয়োগ করলে কত পাচ্ছিলাম, এখান থেকে 2 আসলো, 4 আসলো, 8 8 কত হলে 14 6, 4 একবার 642 পাচ্ছি। এখান থেকে তোমার কত কমন নিলাম, এখান থেকে 2 কমন নিলাম, 2 কমন নিলে তোমার হয়ে গেল 17 দুগুণি 34, 5 দুগুণি 10, 2 দিয়ে এটাকে কেটে দিলাম, 3 দুগুণি 6, 21 দুগুণি 42, নিচে কত ছিল, 100 ছিল, তো 100 গুণাগুণি গুণ হয়ে গেল, ঠিক আছে। তো 17x মাইনাস 5y সমান এটাই পাচ্ছি, 3 2 1 0 0, তো 3 2 1 0 0 সঙ্গে তোমার এটা যোগ হবে, 4 8 0 0, 4 8 0 0 0 0, 8 আর 1 9, 4 2 6, 369 আসছে, 369, 8 আর 1 9, 8 বসিয়ে দিয়েছি। ওকে, এখানে যোগে ভুল করে ফেলেছি, ওকে, নেশা করা হয়ে যাচ্ছে উল্টো পাল্টা। তো এখানে 8 আর 1 9 হচ্ছে, দুটো শূন্য, এটা আসবে। ওকে, 11 দিয়ে যাচ্ছে, 11 দুগুণি 22, এখানে তোমার 3 11 33, 11 দিয়ে কি তাও যাচ্ছে, 9 10 11 12, 12 থেকে 6 বিয়োগ করলে 11 দিয়ে তো যাচ্ছে না। কিন্তু দুটো জিনিসের পার্থক্য চেয়েছে, অ্যান্সার ফ্র্যাকশনে নেই, একটা জিনিস তো বেরোবে, একটা জিনিস তো বেরোবে। 8 আর 1 9, 4 2 6, 3 পাচ্ছি, চলো 2 দিয়ে আগে কাটি, মানে এক্স মাইনাস ওয়াই চেয়েছে, এখান থেকে এক্স এর মান তো বেরোচ্ছে না, 7 5 12 2, 12 2, 1 আর 1 2, এটা উপরটা 5x, একেও তো 5 দিয়ে গুণ করতে হতো। ওকে, চলো টোটালটাই মোছো, ভালো করে করি, ফ্রেশ করে করি, একেও তো 5 দিয়ে গুণ করতে হতো, তাই ভাবি। দেখো 5x প্লাস 5y সমান সমান 0 0 5, এটা 40 0 4 রয়েছে, 4 5 20, 4 24, এবার ঠিক আছে। এখান থেকে পাচ্ছিল 17x মাইনাস 5y সমান সমান, এখান থেকে কত পাচ্ছি, 3 2 1, তারপরে 100। ওকে, 3 2 1 0 0, 3 2 1 0 0 0 0 1, 4 2 6, 3 2 5, এখান থেকে এটা প্লাস মাইনাস কেটে গেল, এখান থেকে পাচ্ছিলাম 22x। এবার কাটো, এবার কাটো, 11 দুগুণি 22, কাটো, 51 আসবে, দুটো শূন্য পাবো, 2 দিয়ে কাটো, 2 দুগুণি 4, 5 হতে 1 লাগবে, 11, 5 দুগুণি 10, 5 দুগুণি 10 0, তো এক্স এর মান কত পাচ্ছি, এক্স এর মান 2 5 5 0। ওয়াই এর মান কত পাবো বলো, ওয়াই সমান সমান 4 8 0 0 থেকে 2 5 5 0 বিয়োগ করে দাও, 0 5, 5 আর 1 6 2 8, 2 2 4, এটা কি চেয়েছে, দুটো ডিফারেন্স চেয়েছে, বলো দুটো ডিফারেন্স কত, দুটোর ডিফারেন্স কত, এইটা আর এইটার মধ্যে ডিফারেন্স পাচ্ছি দেখো, এটা তোমার 2250, এটা 2550, তাহলে ডিফারেন্স হলো 22 3 25, তাহলে 300 টাকা ডিফারেন্স। ওকে, দুটোর ক্রয় মূল্যের পার্থক্য হলো 300 টাকা, 21 নম্বর হবে বি। ওকে, কনসেপচুয়াল কোশ্চেন ছিল, তো বাদ বাকি বারবার তোমার কল আসছিল, তো মোবাইল ভাইব্রেশন হচ্ছিল, মন সেদিকে চলে গেছে, 5 দিয়ে গুণ করতে ভুলে গেছি। ওকে, তো পরি যখন ক্লাসের ভিডিও বানাই তখন অবশ্যই সব সাইলেন্ট করে বানানো উচিত। ওকে, 1 ঘন্টা হোক, ততক্ষণ সবাই সাইলেন্ট থাকুক। দেখো, নাহলে বারবার মোবাইলে কল আসলে ওইদিকে মন চলে যায়, 5 দিয়ে গুণ করা ভুলে গেছি। দেখো 22 নম্বর কি বলেছে, গৌরব প্রথম পেনটি 444 এবং দ্বিতীয় পেনটি 356 দামে কেনে,
সে প্রথম পেনটি 75% লাভে বিক্রি করে কিন্তু দর কষাকষির কারণে 14% ছাড় দেয়। সেম টাইপের কোশ্চেন করলাম। দ্বিতীয় পেনটি 48 লাভে বিক্রি করে, এই লেনদেনে তার মোট লাভ কত? দেখো তাহলে 444 টাকা ছিল। আগে সে প্রথম পেনটি 75% লাভ করলো। চলো এইভাবে লিখি, লাভটাকে লিখি। 444-এর উপরে 75% লাভ করলো, তাহলে 444-এর 75% বার করো, 75/100 করে দাও। এটাকে 25 দিয়ে কাটে, 3 পয়সা 75, 4 পয়সা 100, 4 দিয়ে কাটো, 1 1 1, তাহলে কত পেলাম? 3 3 3। এটা কি হলো? লাভ হলো 3 3 3 গেল। তারপরে দাম কষাকষির কারণে 14% ছাড় দেয়। সে যখন 3 3 3 লাভ করলো আর তার কেনা দাম ছিল এটা, আসলে সে বিক্রি করতে চেয়েছিল কত? 4 4 3 প্লাস 3 3 3। এই টাকায় সে বিক্রি করতে চেয়েছিল, দোকানদারকে বলেছিল এই টাকায় তোমাকে কিনতে হবে, যে খরিদ্দার তাকে বলেছিল এই টাকায় তোমাকে কিনতে হবে, কিন্তু খরিদ্দার দর কষাকষির কারণে এই টাকার উপর 14% ছাড় নিয়ে নিয়েছে। তাহলে এখান থেকে পাচ্ছি 777, এর উপর 14% বার করো, কত হচ্ছে? এটা ছাড় নিয়েছে মানে মাইনাসে যাবে, ক্যালকুলেশন করো। এটাকে যদি একবার 10 দিয়ে গুণ করো, 7 7 7 শূন্য যাবে, একবার 4 দিয়ে গুণ করলে 4 7 28, 2 রয়েছে, 4 7 28, 2 30, হাতে আমার 3 রয়েছে, 4 7 28, 3 31, 8 7 7 আর 1 8, 7 3 10, 2 ঘর আগে পয়েন্ট এটা, তো 108.78 মাইনাসের দিকে যাবে। প্লাস দাও, কারণ পরেরটা এবার লাভ করেছে। পরেরটা কত? তোমার 356 টাকার উপর দ্বিতীয় পেনটি 48% লাভে, মানে 48/100, কত হচ্ছে বলো? এখান থেকে কাটাকুটি করলেও নিচে 50 চলে আসবে, তো আবার ভাগ করতে হবে, দরকার নেই। এটার সঙ্গে এটা গুণ করে পয়েন্ট আনো। দেখো অপশানের দিকে তাকাও, শেষের 2 ঘর প্রত্যেকটার আলাদা, তাহলে বেশি দূর যাব না। ওকে, 2 ঘর পয়েন্ট অবধি টানবো। এখান থেকে যদি আমি একবার 40 দিয়ে গুণ করি, তো কত যাবে? শেষে 0, 4 ছক 24, 4 যাবে। তারপরে নিচে যোগ আকারে দিয়ে দাও, 6 48, 8 যাবে, আর 4 রয়েছে, 5 40, 4 44, এখান থেকে 8 যাবে, এখান থেকে 8 যাবে, তো শেষের দিক থেকে 0.88 পাবো। আগে যা থাকুক থাকুক, ওকে, আগে যা থাকবে থাকুক। তো এখান থেকে কি পাচ্ছি দেখো, তো এখানে কিছু একটা আসবে, তার সঙ্গে এটা যোগ হবে, তার সঙ্গে এটা বিয়োগ হবে, তো শেষে কিন্তু 0.88 থাকবেই, আর এটা শেষে 0.78 থাকবেই। তো 0.78 বিয়োগ করলে শেষে 0.10 থাকবেই, যেটা ডিতে আছে। ওকে, ডি হলো কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু বেস্ট অ্যাপ্রোচ হবে। ওকে, অনেক ক্যালকুলেশনের হাত থেকেও কিন্তু তোমাকে বাঁচিয়ে দিচ্ছি। এর থেকে সহজ ট্রিক্স এবং এর থেকে রানিং ট্রিক্স কিন্তু হয় না। চলো পরের কোশ্চেনে যাও। অবশ্যই তোমাদের কাছে অন্য কোনো আইডিয়া থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। 22 নম্বর গেল, অপশন নাম্বার ডি। নেক্সট 23 নম্বর কি বলেছে? নেক্সট আমাদের 23 নম্বর কোশ্চেন বলেছে, যদি প্রস্তুতকারক 10% লাভ করে, পাইকার 15% লাভ করে এবং খুচরো বিক্রেতা 25% লাভ করে, তবে যে টেবিলের গ্রাহক মূল্য তোমার 31,900 টাকা, তার উৎপাদন মূল্য কত? মনে করো উৎপাদন মূল্য হলো এক্স টাকা, 10% লাভ 110/100, 15% লাভ হলো 115/100, 25% লাভ মানে হলো 125/100, সমান সমান কত দাঁড়াবে? এইটা দাঁড়াবে 31900। এটাকে এবার এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে কাটলে তোমার কত পাবো? এটাকে 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 1 লাগবে, 5 দুগুণি 10, এটাকে কাটো, 5 কুড়ি 100। ওকে, 5 দিয়ে কাটলাম, 5 দুগুণি 10, 11 হতে 1 লাগবে, 5 দুগুণি 10, 5 দিয়ে কাটলাম, 5 কুড়ি 100। এটাকে কাটাকুটি করো, 11 দুগুণি 22, 10 দুগুণি 20, এটাকে কাটো, তোমার 5 দুগুণি 10, 3 5 15, 5 কুড়ি 100। এটাকে 5 দিয়ে কাটো, 25 দিয়ে কেটে দিই, 5 পয়সা 125, 4 পয়সা 100। আর কি কাটা যায়? এটাকে 5 দিয়ে কাটো, তোমার 5 দিয়ে কাটলে 4 5 20। এটাকে চলো 11 দিয়ে কাটি, তোমার 11 দুগুণি 22, 9 2 11, তাহলে 9 11 99, দুটো 0। তো এখান থেকে তোমার অ্যান্সার কিন্তু পারফেক্ট অ্যান্সার কিন্তু হবে না। ওকে, এটা তোমার কোশ্চেনটা অবজেকশন, তোমার এটা তোমার অবজেকশন কোশ্চেন ছিল। ওকে, তো এটার
অপশান অনুযায়ী যেটা কাছে আছে সেটাকে আমরা অ্যান্সার করে দেবো। ওকে, কারণ দেখো এটা 23 আছে, এটা 29 আছে, এটা তো কাটবেই না, তো অ্যান্সার তো ফ্যাকশানে আসবেই গ্যারান্টি। তো যেটা কাছে আছে সেটাকে আমরা অ্যান্সার নেব। ওকে, তাহলে ক্যালকুলেশন করি একটু। এক্স এর মান কোথায় যাবে বলো? এটা 4 4, এটা যাবে 2990 ইন্টু 10 আছে, আর একটা শূন্য বাড়লো, 4 ইন্টু 4 4 16 বাই কত 23 যাবে। এটাকে ক্যালকুলেশন করো। এটাকে যদি গুণ করি, 29 ইন্টু 16 যদি গুণ করি, 2900, 10 দিয়ে ফার্স্ট গুণ করি, 3টে শূন্য আছে আর একটা শূন্য বাড়লো, এবার 6 দিয়ে গুণ করো, 3টে শূন্য বসবে, 3টে শূন্য বসলে 6 নং 54, 4 হাতে 5 রয়েছে, 6 দুগুণি 12, 12 5 17, যোগ করো 0 0 0 4, তোমার 9 সাথে কত হচ্ছে 16, 6 হাতে 1 রয়েছে, 2 3 হাতে রেখে 4, এটা তো 4 6, এখান থেকে পাচ্ছি 4 6 4 0 0 0কে 23 দিয়ে ভাগ করো, কত পাচ্ছি বলো? 23 দিয়ে যদি ভাগ করো তাহলে এখানেই করে দিই, 23 দিয়ে ভাগ, 23 দুগুণি পাবো 46, তো এখানে 4 নামলো, 0 দিয়ে 0 নামলো, আবার কত যাবে 23 একে 23 যাবে, তো তোমার দেখো 20,000 দিয়ে তারপরে তোমার 20,000 সামথিং কিছু একটা যাবে। ওকে, প্রথমে 20 পেয়েছি, তো 20,000 সামথিং, এটা তোমার 22,000 চলে যাচ্ছে, বেশি দূর চলে যাচ্ছে, তো এ এটার নিয়ারেস্ট ভ্যালু এ। ওকে, এ কে কারেক্ট অ্যান্সার করবো আমার হিসাবে, এ হলো কারেক্ট অ্যান্সার, কিন্তু এটার অ্যাকচুয়ালি কিন্তু কোশ্চেনটা অবজেকশন করার কোশ্চেন। ওকে, তো কাছাকাছি যেটা আছে তো সেটাকে আমরা পরীক্ষা হলে অ্যান্সার করে আসবো এবং সেটাই ঠিক হবে। পরের কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে যশিকা 6টি আপেল এবং 6টি আম 216 টাকায় কেনে। যদি আপেলের দাম 30% কমে যায় এবং আমের দাম অপরিবর্তিত থাকে, তখন 5টি আপেল এবং 8টি আমের দাম হয় 162 টাকা। এই টাইপের কোশ্চেন তোমাদের এএলপির প্রিভিয়াস ইয়ারও আমি প্রত্যেকটা সেটে করিয়েছি, টোটাল 15টা সেট, 15টা সেটটাই মনে হয় এই টাইপের কোশ্চেন তোমাদেরকে করিয়েছি। এএলপির প্রিভিয়াস ইয়ার না দেখে থাকলে দেখবে, টোটাল 15টা শিফট কমপ্লিট করে দিয়েছি। দেখো 6টি অ্যাপেল 6x ধরি, আর 6টি আম 6y ধরি, দুটো যোগ করলে কত পাবো? 216 পাবো। গেল, যখন আপেলের দাম 30% কমে যায়, মানে আগে ছিল এক্স ছিল, এখন হয়ে গেল 30% কমে গেছে, এখন হয়ে গেল 70/100, এক্স ইন্টু 70/100, প্লাস দাও আমের দাম অপরিবর্তিত, মানে আগে ছিল ওয়াই, এখনো ওয়াই আছে, তখন 5টি আপেল, তো একে 5 দিয়ে গুণ করো, 5টি আপেল এবং 8টি আমের দাম হয়, একে 8 দিয়ে গুণ করো, 162 টাকা। এবার 7টি আপেল 2টি আমের প্রাথমিক দাম চেয়েছে, আগে এটাকে ক্যালকুলেশন করো। এটা ক্যালকুলেশন করলে 0 0 কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, এটা পাচ্ছি। দেখো যে কোনো একটা ভ্যালু সেম করতে হবে, যে কোনো একটা ভ্যালু সেম করতে গেলে একে আগে 2 দিয়ে গুণ করো, তো তাহলে নিচের দুইটাকে কেটে যাক, এই দুই কেটে গেল, 2 দিয়ে গুণ করলে প্রত্যেকটাকেও 2 দিয়ে গুণ করবে, একেও 2 দিয়ে গুণ করবে, কত পাচ্ছি? তো এখান থেকে পাচ্ছি হলো 7x পাবো, এখানে 7x প্লাস 8 দুগুণি 16y সমান সমান 2 দুগুণি 4, 16 দুগুণি 32 গেল। এবার যে কোনো একটাকে সেম করো, যে কোনো একটাকে সেম করলে একে যদি 6 7 42 করে দাও, আর 6 7 42 করে দিই, তাহলে একে 7 দিয়ে গুণ করে দাও, একে টোটালটাকে তোমার 6 দিয়ে গুণ করে দাও, এটা কত পাচ্ছি? 6 7 42x প্লাস 6 7 42y সমান সমান, একেও তো 7 দিয়ে গুণ হবে, 6 7 42-এর 2 হাতে 4 রয়েছে, 7 একে 7 4 11, হাতে আমার 1 রয়েছে, 7 দুগুণি 14, একে 15, আর একে কত দিয়ে গুণ করলাম? একে আমরা 6 দিয়ে গুণ করলাম, তো এখান থেকে পাচ্ছি 6 7 42x, চলো এখানে আর একটা লেয়ার করে দিই, 6 7 42x প্লাস 6 6 96, 96y সমান সমান 4 ছক 24-এর 4, 2 রয়েছে, 6 দুগুণি 12, 2 14, হাতে 1 রয়েছে, 3 ছক 18, একে 19, ক্যালকুলেশন করো। এবার চিহ্ন পরিবর্তন করো, মাইনাস মাইনাস মাইনাস, এবার কাটো, এটা কেটে গেল, প্লাস মাইনাস এটা বিয়োগ হবে, তো এখান থেকে 4 2 6, 5 4 9, মাইনাস 5 4 ওয়াই সমান সমান, এটা বিয়োগ হবে, 2 2 4, এখান থেকে পাবো 3 পাবো, এখানে 15 4 19, এটা পাচ্ছি, এটা মাইনাসে আছে, এখান থেকে মাইনাস মাইনাস কাটো, এই মাইনাস কাটো, এটা কত দিয়ে যাবে বলো? 6 নং 54, 6 7 42, আর এখানে 6 দুগুণি 12, 9 দিয়ে কাটো 8 নং 72, তো ওয়াই এর মান কত পেলাম? 8 পেলাম,
এক্স এর মান যে কোনো একটাই পুট করো। এক্স এর মান চলো এটাতে পুট করে দিই, এটাতে নিয়ে পুট করে দিই, এখানে করি চলো। তো 6x সমান পাচ্ছি 216 মাইনাস 6, 6y বসে গেলে মাইনাস হয়ে যাবে, ওয়ার মান 8, তাহলে মাইনাস হয়ে যাবে 6 এটা 48। তো 6x এর মান কত, 8 8 16, হাতে 1 রয়েছে, 4 1 5, 5 6 11, হাতে 1 রয়েছে, তো এখানে পাবো এটা। তো এখানে কত পাচ্ছি, 6 দুগুণি 12, 6 দুগুণি 12, 6 8 48, তো এক্স এর মান কত 28 পাচ্ছি। তো এক্স এর মান কত পেলাম 28, ওয়ার মান কত পেলাম, ওয়ার মান পেলাম হলো 8। তাহলে বলেছে 7টা আপেল, তাহলে একে 7 দিয়ে গুণ করো। আর বলেছে 2টো আম, তাহলে একে 2 দিয়ে গুণ করো। কত হচ্ছে বলো, 7 8 56, 6 হাতে কত রয়েছে 5 রয়েছে, তো 7 দুগুণি 14, 5 কত হচ্ছে, কত পাচ্ছি 19 পাচ্ছি, এখানে পেলাম 19। আর এটা কত হচ্ছে, 8 দুগুণি 16 হচ্ছে। দেখো এটাকে তাহলে এবার যোগ করো, যোগ করলে 6 6, দুটোকে যোগ করলে 6 6 12, 2 হাতে 1 রয়েছে, 19 20 1 21, 212 হবে কারেক্ট অ্যান্সার। 24 নম্বর অ্যান্সার 212, যেটা সিতে রয়েছে, সি হলো কারেক্ট অ্যান্সার। এই টাইপের কোশ্চেন এএলপির প্রিভিয়াস ইয়ারে অনেকগুলি করানো হয়েছে। পরে কোশ্চেন 25 নম্বর কি বলেছে, একটি খাটের বিক্রয় মূল্য প্রাথমিক দামের 2 গুণ হয়, তবে লাভ হয় প্রাথমিক দামের 10 গুণ। মানে এই অঙ্কের ক্ষেত্রে কি করতে বললাম, সিপিকে আমি কত ধরবো, সিপিকে ধরবো 100, তাহলে 100 দিয়ে আমাদের বেরিয়ে যাবে, আর কিছু করতে হবে না। প্রফিটকে কি ধরলাম, প্রফিটকে ধরলাম হলো এক্স, তাহলে সেলিং প্রাইস কত যাবে, সেলিং প্রাইস যাবে 100 প্লাস এক্স, সিপি প্লাস প্রফিট সেলিং প্রাইস হয় ক্রয় মূল্য প্লাস লাভ। কি বলেছে যে বিক্রয় মূল্য প্রাথমিক দামের দ্বিগুণ, মানে আগে যা দাম ছিল বিক্রয় মূল্য সেটা 2 গুণ হয়ে গেল, মানে একে 2 দিয়ে গুণ করবো, হয়ে গেল 200 প্লাস 2 দিয়ে গুণ করছে মানে 2x হবে। এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি 100 বাদ দিই কি পাবো, লাভ পাবো। লাভ বলেছে আগে যেটা ছিল তার 10 গুণ হবে, ওকে প্রাথমিক দামে নয়, মানে আগে যা লাভ ছিল তার 10 গুণ। ইংলিশটাকে একটু দেখতে হবে, এটার আগে যা ছিল তার 10 গুণ, মানে আগে ছিল এক্স, এখন হয়ে গেল এক্স এর 10 গুণ, মানে 10x হয়ে গেল। ক্যালকুলেশন করো, 200 থেকে 100 বাদ দিলে 100, 2x ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 10 থেকে 2x বিয়োগ করলে 8x পাবো, 8x এর মান হলো 100। তো এখান থেকে x এর মান বার করো, 8x এর মান যদি 100 হয় তাহলে 4 দিয়ে কাটি, 4 দুগুণে আর 4 25 100, 25 সমান সমান 2x, তাহলে x এর মান হলো 25 এর হাফ, 2 এর পাশে আসলে মানে 12.5, 12.5 হবে কারেক্ট অ্যান্সার, যেটা সিতে আছে। এই কারণে আমি সিপিকে 100 ধরতে বললাম, কারণ আমাদের 100 মানে কি শতকরার হিসাবে, শতকরা চেয়েছে, ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। 25-এরটা সি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন কি বলেছে, একটি খাটের বিক্রয় মূল্য প্রাথমিক দামের দ্বিগুণ, তবে লাভ হয় প্রাথমিক দামের 6 গুণ। সেম টাইপের কোশ্চেন, প্রাথমিক লাভের শতকরা হার কত, মানে আমি সিপিকে কত ধরবো, সিপি ধরবো 100, প্রফিটকে ধরবো কত, এক্স ধরবো, তাহলে সেলিং প্রাইস আমার হয়ে যাবে 100 প্লাস এক্স যাবে। বিক্রয় মূল্য আগে যা ছিল দ্বিগুণ হয়ে গেল, তাহলে একে 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করলে হয়ে গেল 200 প্লাস 2x। এর থেকে ক্রয় মূল্য 100 যদি বাদ দিই কি পেয়ে যাব, লাভ পেয়ে যাব। লাভ বলেছে আগের থেকে 6 গুণ হয়ে গেল, মানে 6x হয়ে গেল। ওকে, বিয়োগ করলে কত হবে, 100 হবে, 2x ওপাশে গেলে কত হবে, 4x হয়ে যাবে, 4 দিয়ে কাটলে 4 25 100, তো এক্স এর মান কত পেলাম, 25 পেলাম। তো 25% কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন আসো। বলেছে আমি দুটো সাইকেল 1200 টাকায় কিনেছি, প্রথমটি 8% ক্ষতিতে এবং দ্বিতীয়টি 17% লাভে বিক্রি করেছি, সব মিলিয়ে আমার না লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, তাহলে প্রথম সাইকেলটির ক্রয় মূল্য কত বলো। সেম টাইপের কোশ্চেন, এটা তোমাদের HW থাকলো, আমাকে কয়েন বক্সে অ্যান্সার করো। ওকে, এই টাইপের কোশ্চেন আজকেই করেছি, এটাকে কয়েন বক্সে কমেন্ট করো। পরে কোশ্চেন আসো, আমি দুটো স্পিকার 1200 টাকায় কিনেছি, প্রথমটি দেখো সেম টাইপের কোশ্চেন, এটা 8% 22%, এটা 8% 17%, তো এই দুটো তোমাদের HW থাকলো, যেহেতু অনেকক্ষণ ধরেই ক্লাস চলছে, এই দুটো তোমাদের HW থাকলো। HW করবে 27 28। ওকে, কমেন্টে জানো, নাম্বার লিখবে যে দাদা 27 নম্বরের 27-এর ধরো কিছু একটা অপশন আসলো সেটা লিখে দিলে, এবং 28-এর কিছু একটা অপশন আসলো সেটা লিখে কমেন্ট বক্সে কমেন্ট করো। পরে কোশ্চেন দেখো 29 30, এই দুটোও প্রায় সেম টাইপের কোশ্চেন আজকেই করিয়েছি, চল এই দুটো এখানে করি। 1200 টাকা 7% ক্ষতি, 28% লাভ, সব মিলিয়ে না লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াই দুটো শার্টের দাম হলো 1200 টাকা। ওকে, প্রথমটায় 7% ক্ষতি, দ্বিতীয়টায় 28% লাভ, তাহলে ওয়াই ইন্টু 28% যা আসবে
সেটার মানই হলো সমান সমান হলো এক্স ইন্টু 7%, না লাভ না ক্ষতি। 100 কেটে দাও, 7 দিয়ে কাটো, 4 7 28। তাহলে ওয়াই বাই এক্স সমান সমান, এখানে কিছু নেই মানে 1 আছে, 4 ওপাশে গেলে নিচে আসবে, 1/4 পাবো। দুটো যোগ করলে কত পাচ্ছি? 5। প্রশ্নে বলেছে দুটো মিলে 1200 হবে, তাহলে 5-এর মানই হলো 1200। 5 দিয়ে কাটো, তোমার 5 দুগুণে 10, 4 5 20, 240 পাচ্ছি। একের মান কত? 240। কি লাগবে? প্রথম 60টির কয় মূল্য? প্রথম 60 কোনটা? এক্স। এক্স আগে ধরেছি, তাহলে এক্স হলো 4, তাহলে 4-এর মান কত? 4 দিয়ে গুণ করে দাও, 0 4 4 16 6, 4 দুগুণে 8 রেখে 9, 960 টাকা হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। 29-এর ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন 30 নম্বর। একজন গম বিক্রেতা 65% ক্ষতিতে বিক্রি করার দাবি করে কিন্তু 70% কম ওজন ব্যবহার করে, তাহলে প্রকৃত লাভের শতকরা কত? দেখো 100 টাকায় কিনেছে, সে বলছে বলছে আমি 100 টাকায় কিনেছি কিন্তু 65 টাকা ক্ষতিতে দিচ্ছি, তাহলে দিচ্ছে কত টাকায়? 100 থেকে 65 বাদ দিলে 65 5-এ কত হচ্ছে? সেম টাইপের অঙ্ক আজকেই করেছি, তাই না? সেম টাইপের অঙ্ক, তোমার সেম টু সেমই অঙ্ক হচ্ছে। তো এখানে তোমার 35 হয়ে গেল, আর এদিকে কত আসবে? 100 থেকে 70 বাদ দিলে 30 পাবো। লাভ কত পাচ্ছে? তোমার 5 লাভ পাচ্ছে কার উপর? 30-এর উপর। একে কত? 100-তে কত করে দাও? 5 ছক 30, এখান থেকে 50/3 যাবে, মানে 16 পয়েন্ট সামথিং, 16.67%। ওকে, কিছু কিছু কোশ্চেন রিপিট চলে আসছে। ওকে, এই কটা টাইপ, যে কটা টাইপ করলাম, এই টাইপগুলি একটু প্র্যাকটিস করে যাও। ভালো ভালো কয়েকটা যেগুলিতে আমি 3 স্টার দিয়েছি, সেইগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলিকে তৈরি করো, সেই অঙ্কগুলিকে তৈরি করো যাদের যাদের তৈরি নেই। ওকে, তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের কিউআর কোড, এটাতে কিউআর করে তুমি জয়েন্ট হয়ে যাও। তো আজকে কিছু কিছু কোশ্চেন রিপিট ছিল, সেম সেম ভ্যালু দিয়ে তোমার রিপিট তোলা হয়ে গেছে। তো আমি পরেরগুলি প্রপার ভালো করে চেক করে, যেহেতু আজকে একটু টাইম কম ছিল, পরেরগুলি ভালো করে প্রপার চেক করে, যাতে কোশ্চেন সেম টাইপের কোশ্চেন দুটো করে রাখবো এবং সেম ভ্যালু দিয়ে যেন রিপিট না হয়, তো সেদিকটা একটু খেয়াল রাখবো। ওকে, তো চলো 30টা কোশ্চেন করালাম। এরপরে ক্লাস 3 আসবে। ক্লাস 3 কোন চ্যাপ্টারের, কোন টপিকের উপর চাইছো? টপিক কমেন্ট করো, টপিক কমেন্ট করো, তো আমি সেই টপিকের উপর তোমার দেবো। ওকে, আচ্ছা, চ্যাপ্টার কমেন্ট করো। ওকে, টপিক তো আমাদের ম্যাথ। চ্যাপ্টার কমেন্ট করো, কি কি হলো তোমাদের? প্রফিট অ্যান্ড লস হলো, আর মনে হয় পার্সেন্টেজ হয়েছে, শতকরা হয়েছে, এই দুটো চ্যাপ্টার হয়েছে। অন্য কোন চ্যাপ্টার চাইছো এর পরে সেই চ্যাপ্টার কমেন্ট করো।